হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অংশীদারি কারবার পার্টনারশিপ এই অধ্যায় থেকে কিছু অঙ্ক শিখব এবং শেষে গিয়ে সেগুলো প্র্যাকটিস করব। যেটা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি কনস্টেবল, কেপি এই এক্সামগুলোর জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শেখা যাক কি আছে দেখি। আগে বুঝি যে অংশীদারি কারবারটা কি। অংশীদারি কারবার ইংরেজিতে পার্টনারশিপ। এই কথাটা আমরা ব্যবসা মানে অংশীদারি ব্যবসা যখন হয় সেখানে শুনেছি যে পার্টনাররা থাকে, তারা কিছু পরিমাণ টাকা আগে ইনভেস্ট করে, এবার ইনভেস্টের পর বছরের শেষে যদি লাভ হয় তাহলে সেটা তাদের যেই অনুপাতে টাকাগুলো দিয়েছিল, কেউ 5 টাকা দিলে, কেউ 2 টাকা দিলে, কেউ 1 টাকা দিল, এই যে অনুপাতে সে দিয়েছে টাকাটা, সেই অনুপাতেই তো নিশ্চয়ই লাভটা পাবে। যে 5 টাকা দিয়েছে সে তো নিশ্চয়ই 1 টাকার সমান লাভ পাবে না, সে বেশি লাভ পাবে। যে 2 টাকা দিয়েছে সে মাঝারি লাভ পাবে, আর যে 1 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সে কম লাভ পাবে। তাহলে পার্টনারশিপ এখানে ইনভেস্টমেন্টের মানে টাকা যে মূলধন যেটা দেওয়া হয়, কেউ সমানও দিতে পারে আবার বিভিন্ন অনুপাতেও দিতে পারে। কেউ সমান সমান দিয়ে শুরু করলো, দুই বন্ধু দুজনেই 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এবার বছরের শেষে যদি 100 টাকা লাভ হয় তাহলে নিশ্চয়ই দুজনে 50 টাকা করে নেবে। তাদের মূলধনটা কত ছিল? 5,000। এবার লাভ হয়েছে 100 টাকা, তাহলে দুজনে 50 করে নেবে। আবার ধরো কেউ যদি 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তার একটা বন্ধু 500 টাকা দিয়েছে, মোট 1,500 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে। তাহলে বছরের শেষে যদি আমার 150 টাকা লাভ হয় তাহলে যে 1,000 টাকা দিয়েছে সে 100 টাকা নিশ্চয়ই লাভ নেবে, সে তো 50 টাকা নেবে না। আর যে 500 টাকা দিয়েছে সে 50 টাকা নেবে। তাহলে এই যে আমি যেই অনুপাতে মূলধন দিলাম সেই অনুপাতেই আমি লাভ পাবো, এটাই হচ্ছে পার্টনারশিপ অঙ্কের মূল কথা। যতটা মূলধন যে পরিমাণে দিচ্ছি সেটাই সেই অনুপাতে লাভ যখন হবে সেই অনুপাতে আমি লাভটা ফেরত পাবো। আমি নিশ্চয়ই পরে দাবি করতে পারবো না যে আমি মনে করো 500 টাকা দিয়েছি, বন্ধু 1,000 টাকা দিয়েছে, লাভ যখন 150 টাকা হচ্ছে তখন আমি দাবি করতে পারবো না যে তুই 75 টাকা নে, আমি 75 টাকা নিই। এরকম ভাবে পার্টনারশিপের ব্যবসা তো হবে না, তাহলে তো ব্যবসা গুটিয়ে যাবে। যে বেশি টাকা মূলধন লাগিয়েছে সে তো রাগ করবে, যে বেশি মূলধন দিয়েছে সে বেশি লাভ নেবে, যে কম মূলধন দিয়েছে সে কম লাভ নেবে। এটাই তো কথা। তাহলে অনুপাত এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কোশ্চেনই হচ্ছে আমাদের এটা, কিভাবে অনুপাত তৈরি হচ্ছে এখানে। তাহলে যেটা আমি বললাম সেই উদাহরণটাই নিই। যে প্রথম ব্যাপার আমি একটুখানি দেখি, আমার বন্ধু দিয়েছে 1,000 টাকা আর আমি দিয়েছি 500 টাকা ধরে নাও। তাহলে মূলধনের অনুপাত যখন বার করব, অনুপাত বার করা খুব সোজা। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, আরো কাটাকাটি যাবে কি? হ্যাঁ যাবে। 5 দিয়ে কাটলে এটা 1 হবে, এটা 5 দিয়ে কাটলে 2 হবে। তাহলে অনুপাত এখানে কিভাবে তৈরি হলো? এইটা হয়ে গেল 2:1 অনুপাত। এইভাবে অনুপাত তৈরি হয়। অনুপাত এইটা হচ্ছে আমার মূলধনটা, মেন নাম্বারটা, আর এটা হচ্ছে অনুপাত, মূলধনের অনুপাত, এটাকে বলে মূলধনের অনুপাত, আর এটা হবে মূলধনটা। ঠিক আছে? তাহলে এই যে যেইটা লাভটা যখন হবে তখন আমি এই অনুপাতেই ভাগ করব। অনুপাতে টাকাটা কি করে ভাগ করব পরে আমরা শিখছি। আর কিভাবে অনুপাত তৈরি হতে পারে, এখানে আমি শুধু কি নিলাম, এখানে শুধু আমি মূলধনটাকে কনসিডার করলাম, মূলধনটা। আর এটা কি হলো? মূলধনের অনুপাত হলো, মূলধনের অনুপাতটা হলো, বেরোলো। এবার আর একটা তোমাকে গল্প শোনাই। মনে করো আমার বন্ধু 1,000 টাকা দিয়েছে আর আমি 500 টাকা দিয়েছি। কিন্তু আমার বন্ধু টাকাটা পুরো বছরের জন্য খাটায়নি। কতদিনের জন্য খাটিয়েছে? মাত্র 2 মাসের জন্য খাটিয়েছে। আর আমি এই 500 টাকাটা পুরো বছর মানে 12 মাসের জন্যই খাটিয়েছি। এবার তুমি একটুখানি ভাবো, ও 1,000 টাকা দিয়েছে কিন্তু 2 মাসের জন্য খাটিয়েছে টাকাটা, তাহলে আলটিমেটলি ওর মূলধনের অনুপাতটা কত দাঁড়াচ্ছে গো? 2,000 টাকা কিন্তু ও দিয়েছে। মানে হিসাব মতো যদি আমি মূলধন এবং সময়টাকে যদি কনসিডার করি তাহলে 2,000 টাকা হিসাবে দাঁড়াচ্ছে।
কিন্তু আমি দেখো আমি কত টাকা দিয়েছি হিসাব মতো দেখাচ্ছে, 12 মাসের জন্য খাটিয়েছি, 500 টাকা করে হোক না, কিন্তু আমার টাকাটা 12 মাস কেটেছে, তাহলে আমার জোরটা একটু বেশি হবে। তখন কত অনুপাত দাঁড়াবে? 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, 2 আর 6 কাটলে 1:3 হবে। তাহলে এইটা কিভাবে তৈরি হলো? এখানে আমি কি কি কনসিডার করলাম? এখানে মূলধন এবং সময় এই দুটোকেই কনসিডার করলাম। অংশীদারি কারবার পার্টনারশিপের অঙ্কতে মূলধন এবং সময় দুটোকেই কনসিডার করতে হবে, কারণ সব পার্টনাররা সব সময়ের জন্য টাকাটা লাগিয়ে রাখতে পারবে না। ব্যবসা করতে গেলে হয়তো মাঝপথে কারোর টাকা দরকার হলো, সেগুলো আমরা একটু অ্যাডভান্সে যখন যাব তখন শিখবো যে এ 3 মাস পর টাকা তুলে নিচ্ছে। আগে তো আমরা প্রথমে বুঝি যে দুজনেই কিভাবে সমান সমান টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং কিভাবে লাভ হলে সেটা সবার মধ্যে ভাগ হয়। তাহলে পরের আমাদের কোশ্চেন হচ্ছে কিভাবে লাভ সবার মধ্যে ভাগ করব। তাহলে ওই এক্সাম্পলটা নিয়ে আমি এখন চলছি। 1000 টাকা বন্ধু দিয়েছিল প্রথমে, আগে আমি সময়টাকে কনসিডার করছি না, আমি দুজনেরই আমি এক বছর ধরছি। আমি দিয়েছিলাম 500 টাকা, দুজনেরই 1 বছর 1 বছর। এখানে মাসের কোনো গল্প নেই, সেই জন্য ভেঙে 12 আর 12 মাস লেখা আর 1 বছর লেখা একই ব্যাপার হবে। এই যদি অনুপাত বার করে, আমাকে অনুপাত বার করতেই হবে, যেটা আমি প্রথমে শিখে নিয়েছি কিভাবে অনুপাত বার করা হয়। অনুপাত আমাকে বার করেই অংশীদারি কারবারের অঙ্ক এগোতে হবে। তাহলে অনুপাত বার করে দেখলাম যে আমার কত অনুপাত দাঁড়ালো, 2 অনুপাত। মোট লাভ এখানে বলছি আমি, মোট লাভ মনে করো হয়েছে 300 টাকা। 300 টাকা হয়েছে লাভ। 1,500 টাকা লাগানো হয়েছে, 300 টাকা লাভ হয়েছে। তো তোমরা কখনো ভাববে না যে 1,500 টাকা 300 টাকা কি করে হয়ে গেল, এটা লস হয়ে গেল, ওটা নয়, কিন্তু এটা লাভের পরিমাণ। 1,500 টাকা মূলধন, তো ওটা তো মূলধন আছেই, ওর উপরে আরো 300 টাকা, মানে 1,500 প্লাস 300 1800 টাকা মোট দাঁড়িয়েছে। তারপরে 1,500 টাকা লাগিয়েছে, তার মানে 1,500 টাকাই লাভ হয়ে যাবে এরকম তো নয়। 1,500 টাকা লাগিয়েছে, এবার লাভ আস্তে 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 বাড়বে। 1,500 টাকাটা মূলধন, 300 টাকাটা লাভ। এই টাকাটা কিভাবে ভাগ করব দেখো, অনুপাতে দেখতে পাচ্ছ কত অনুপাতটা, এইটাই কিন্তু লাভের অনুপাত। হ্যাঁ, যা মূলধনের অনুপাত সেটাই লাভের অনুপাত, যেরকম মূলধন দেবে সেরকমই তো লাভ হবে। তাহলে অনুপাতে তুমি কত দেখতে পাচ্ছ যে এর 2 টাকা লাভ হবে, এর 1 টাকা লাভ হবে, মানে টোটাল 3 টাকা লাভ হবে অনুপাতের মধ্যে 3 টাকা। এটা বাস্তবে কত বোঝাচ্ছে? 300 টাকাকে বোঝাচ্ছে নাকি? দেখো অনুপাতে যেটা 3 সেটাই আসলে 300। তাহলে অনুপাতে আমার বন্ধু, এটা হচ্ছে বন্ধু আর এইটা হচ্ছে আমি, আমার বন্ধুর মূলধনের অনুপাত কত? 2 টাকা। তাহলে ও নিশ্চয়ই 2 টাকাটা কত টাকায় পাবে? 3 টাকায় যদি 300 টাকা হয়, 2 টাকায় কত টাকা হবে? 2 টাকায় 200 টাকা হবে। তাহলে বন্ধু কত লাভ পাবে? 200 টাকা। আমি কত লাভ পাবো? 100 টাকা। 1 সমান 3 সমান যদি 300 হয়, 1 সমান 100 হবে। তাহলে এই হয়ে গেল, আমার লাভটাকে ভাগ করে নিলাম। লাভটা ভাগ করা খুব সোজা। এই যে মূল যেটা রয়েছে, এই যেটা রয়েছে, এখান থেকে অনুপাতে কত লাভ হচ্ছে এই কম্পেয়ারটা করে নিতে পারলে দুজনের মধ্যে ভাগ করে নিতে পারবো। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে আসি, যখন আমি সময়টাকে কনসিডার করছি। সময়ও দরকার আছে। প্রথমে সময়টা দুজনেই 1 বছরের জন্য লাগিয়েছে, সেহেতু সময়টা কোনো মাথা ব্যথার জায়গা ছিল না। কিন্তু যখন আমার সময়ের ব্যাপার চলে আসছে, বন্ধু 1000 টাকা 2 মাসের জন্য, আমি 500 টাকা 12 মাসের জন্যই খাটিয়েছি, আমার জোরটা একটু বেশি হয়ে যাচ্ছে। অনুপাতটা আমি বার করবো। দেখো অনুপাত কিভাবে বার করবো, আমি আর গুণ করবো না, এখানেই সরাসরি কেটে নেবো। দেখো এখানে এর 2টো শূন্য, এখানে এর 2টো শূন্য কেটে নিলাম, এখানে 5কে কাটলাম, এদিকে 10কে কাটলাম, 2 হয়ে গেল। এদিকে 4 হচ্ছে টোটাল, 2 দুগুণে 4, ওদিকে যদি 12কে কেটে দিই 4কে দিয়ে, তাহলে 3 হয়ে যাবে। তাহলে 1:3, 1:3 দাঁড়াচ্ছে। 1:3। এবার যখন আমার বছরের শেষে লাভ হয়েছে, মনে করো 400 টাকা এখানে লাভ হয়েছে, অনুপাতে কত টাকা লাভ হয়েছে দেখতে পাচ্ছি, 1 আর 3 4 টাকা। তাহলে 4 টাকাটাকেই 400 টাকা বোঝাচ্ছে না? তাহলে যদি বলে বন্ধুর কত টাকা লাভ পাবে, তাহলে 1 সমান কত, আমি ঐকিক নিয়মে বার করে নেবো। 4 সমান যদি 400 হয়, তাহলে 1 সমান কত হবে? 100। 1/4 ইন্টু 400, কেটে গেলে 100 হয়ে যাবে। তাহলে বন্ধুর টাকায় কত লাভ হবে? 100 টাকা।
আমার কত টাকা লাভ হবে, 4 সমান যদি 400 বোঝায় তাহলে 3 টাকা আমার অনুপাতে তো লাভ হয়েছে 3 টাকা, 3 সমান কত অনুপাতে বার করে নিলাম, কাটাকাটি করে দিলাম 300 টাকা। তাহলে এই স্লাইডে আমি কি শিখলাম, এই স্লাইডে আমি শিখলাম কিভাবে অনুপাত এখানে তৈরি হয় আর কিভাবে অনুপাতে যেই আমার টাকাটা যে লাভ হচ্ছে সেটা কিভাবে পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যায়। এরপর আমরা আগের অঙ্কতে এগোই, তাহলে কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 1, এ, বি এবং সি যথাক্রমে 3000 টাকা, 4000 টাকা এবং 5000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। সবার ক্যাপিটালগুলো আলাদা, মানে মূলধনগুলো আলাদা। এ দিয়েছে 3000 টাকা, বি দিয়েছে 4000 টাকা, সি দিয়েছে 5000 টাকা। বছরের শেষে তাদের মোট লাভ 3600 টাকা হলে বি কত টাকা লাভ পাবে। খুব ভালো, তাহলে আগে আমি লিখে নিই। এ কত টাকা দিয়েছে, এ, বি আর সি তিনজন ব্যবসায় পার্টনার কজন রয়েছে, এখানে 3 জন রয়েছে ব্যবসায় পার্টনার। এ দিয়েছে 3000, বি দিয়েছে 4000 আর সি দিয়েছে 5000। এখানে কিন্তু কেউ ক মাসের জন্য খাটিয়েছে সেটা কিন্তু উল্লেখ করা নেই, বছরের শেষে বলেছে, তার মানে সবাই বছরের পর্যন্ত টাকাটাকে রেখেছিল, 1 বছর পর্যন্ত টাকাটাকে রেখেছে। তাহলে প্রত্যেকটাতে 1 গুণ করার কোনো মানে নেই, যদি সময়টা গুণ করতে চাও করে নি, চলো 1 বছরের জন্য প্রত্যেক জনে 1 বছরের জন্য কেটেছে। তাহলে আমাদের এবার প্রথম অংশীদারি কারবারের কি বললাম আমি, প্রথমে অনুপাত বার করে নিতে হবে, যে যত অনুপাতে মূলধন দিয়েছে সে তত অনুপাতেই লাভ পাবে। তাহলে অনুপাত যদি বার করি, দেখো 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য সবার কেটে যাবে, 3:4:5 হয়ে যাবে। মোট লাভ কত হয়েছে, মোট লাভ দেখতে পাচ্ছি 3600 টাকা হয়েছে। অনুপাতে তুমি মোট কত দেখতে পাচ্ছ, 3 আর 4 7 আর 5 12, অনুপাতে 12, আসলে সেটা কত টাকা 3600 টাকা। 12 মানেই হচ্ছে 3600 টাকা, 12 মানেই 3600 টাকা। বি কত টাকা লাভ পাবে, বি কত টাকা লাভ পাবে, তাহলে 12 যেটা অনুপাতে সেটা বাস্তবে 3600 টাকা, 3600 টাকা। বি মানে শুধু 4 কে চেয়েছে, তাহলে 4 মানে কত সেই টাকাটা আমি পেলেই হয়ে যাবে, 4/12 ইন্টু 3600, 3 × 36, 4 ইন্টু 300, 1200 টাকা। তাহলে বি কত টাকা লাভ পাবে, 1200 টাকা, অপশন এ। পরবর্তীতে যাই, পি এবং কিউ এর মূলধনের অনুপাত, এখানে মূলধনের ডাইরেক্ট অনুপাত দিয়ে দিয়েছে 4:7। পি এর লাভ 800 টাকা হয়, তবে মোট লাভ কত, যদি পি এর লাভ 800 টাকা হয় তাহলে মোট লাভ এখানে কত টাকা হয়েছে বার করতে হবে। তাহলে এখানে আমার একটা কাজ সোজা করে দিয়েছে, দেখো ব্যবসা কে কে করছে, পি আর কিউ করছে। এখানে আমাকে মূলধন বলে দেয়নি, আমাকে ডাইরেক্ট সরাসরি তাদের অনুপাতগুলো বলে দিচ্ছে। তাহলে আমি কি করছিলাম, মূলধন যেগুলো ছিল সেগুলোকে কাটাকাটি করে আমি কি করছিলাম, অনুপাত বার করছিলাম। আমাকে সেই ঝামেলাটা এখানে নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যেখানে মূলধন বলেনি কি করে কি করব, বরঞ্চ আরো কাজটা সোজা হয়ে গেছে, সরাসরি মূলধনের অনুপাত বলে দিয়েছে 4:7। এবার এখানে মোট লাভ বলে দেয়নি, এখানে শুধু পি এর লাভ বলে দিয়েছে 800 টাকা, পি এর লাভ। তুমি অনুপাতে দেখো তো পি এর লাভ কত হচ্ছে, এইটাই কিন্তু মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতই হয় কিন্তু লাভের অনুপাত। যত টাকা মূলধন, যেরকম ভাবে মূলধন লাগাবো সেরকম ভাবে লাভ পাবো, দুটো তো একই ব্যাপার। তাহলে সেই মূলধনের যে অনুপাত হবে, লাভের অনুপাত কিন্তু আলাদা কিছু নয়। তাহলে এখন এটা যখন আমি বলছি যে মূলধনগুলোকে কেটে আমি লাভ করলাম 4:7, এই অনুপাতে করলাম, তার মানে এইটা যেমন মূলধনের অনুপাত, ঠিক সেরকম এটা লাভের অনুপাত। তাহলে পি আসলে কত টাকা লাভ করছে, 800 টাকা, কিন্তু অনুপাতে আমি কি দেখতে পাচ্ছি, পি 4 টাকা লাভ করছে। এটা লাভ তো, পি এর লাভ তো, এটা পি এর লাভ। তাহলে 4 টাকা মানেই কাকে বোঝাচ্ছে, 4 টাকা মানেই 800 টাকাকে বোঝাচ্ছে। 4 অনুপাত মানেই বাস্তবে সেটা 800 টাকা বলেছে। মোট লাভ কত, দেখো আমি কি কি জিনিস এখান থেকে বার করছি। যদি বলতো
শুধু কিউ এর লাভ বার করো, তাহলে আমি 7 সমান কত বার করে নিতাম। যদি কোশ্চেনে বলা থাকতো কিউ কত টাকা লাভ করবে, তখন আমি 7 সমান কত বার করতাম। আমাকে এখানে বলেছে মোট লাভ কত, তাহলে 4 সমান কত, 800 টাকা। মোট লাভ কত হচ্ছে গো, 11 টাকা। দেখো 11 টাকা নয়, 4 এর সাথে 11, তাহলে 11 সমান কত আমি বার করে নেবো, 11/4 ইন্টু 800। 4 কে দিয়ে 800 কেটে দিলাম, 200, 2200 টাকা মোট লাভ। চলো আমরা কিউ এর লাভটাও বার করে নিই। 4 টাকার সময় 800 সমান 800 টাকা, 7 টাকা সমান কত বার করে নিই, 7/4 ইন্টু 800। 4 দিয়ে 800 কে কেটে দিলাম, 200, তাহলে কিউ এর লাভ হচ্ছে 1400 টাকা, মোট লাভ হচ্ছে 2200 টাকা। আমাকে যেটা চেয়েছে, আমাকে শুধু মোট লাভ চেয়েছে, তাহলে আমি এটা করে দিলাম। অপশনে কিন্তু দেখো কিউ এর লাভটাও দেওয়া আছে প্রথমে, আমরা চাইনি, বার করার দরকার নেই, মোট লাভ বলেছে, মোট বার করলাম। পরবর্তীতে যাই। একটি ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। যদি মোট লাভ 2400 টাকা হয়, তবে বি কত টাকা লাভ পাবে। এই দ্বিতীয় লাইন থেকে তো আমি, আমার লাইনটা চেনা, যদি মোট লাভ 2400 টাকা হয়, তবে বি এর লাভ কত টাকা হবে, এই ব্যাপারটা আমরা আশা করি বার করে নিতে পারবো পরবর্তীতে। কিন্তু তার আগে আমার প্রথম লাইনটাকে একটুখানি ডিকোড করতে হবে। প্রথম লাইনটা কি বলতে চাইছে একটু দেখে নিই। এখানে মূলধনের পরিমাণ কিছু বলে দেয়নি, এখানে একটু কায়দা করে বলা আছে একটি ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, মানে বি যত টাকা মূলধন লাগিয়েছে, এ তার 3 গুণ টাকা লাগিয়েছে। তাহলে ব্যবসা কে কে করছে, এখানে দুজন আছে, এ বি সি নেই, এখানে শুধু দুজন আছে। এবার কথাটাকে একটু ভালো করে বুঝি। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, মানে বি যদি 1 টাকা লাগায়, তাহলে এ কত টাকা লাগাবে, নিশ্চয়ই 3 টাকা, 3 গুণ হয়ে গেল। ব্যাস, এখানেই কাজ শেষ, আর কোনো ঝামেলাই নেই। মূলধনের অনুপাত পেয়ে গেলাম, মূলধনের অনুপাত মানেই আমি জানি এটা লাভের অনুপাত, যা মূলধন লাগায় তাই লাভ হয়, তাহলে যা মূলধনের অনুপাত হবে তাই লাভের অনুপাত হবে। তাহলে এই যে আমি এই অনুপাত যেটা পেয়ে গেলাম, এটাই অনুপাত। কিন্তু লাইনটা পড়তে বুঝতে অনেক কঠিন হলো, শুধু এইটুকুনি যদি আমি বুঝে যাই, তাহলে আমার কাজ শেষ। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, বি যদি 1 টাকা করে, এ 3 টাকা করবে। মোট লাভ হয়ে গেছে 2400 টাকা। আসলে আমি দেখতে পাচ্ছি অনুপাতে মোট লাভ কত হচ্ছে, অনুপাতের মোট লাভ 4 টাকা, তাহলে 4 টাকা মানেই 2400 টাকাকে বোঝাচ্ছে। শুধু বি চেয়েছে, বি কত টাকা লাভ পাবে, বি কত টাকা লাভ পাবে, বি কত টাকা লাভ পাচ্ছে অনুপাতে 1 টাকা। তাহলে 1 সমান কত বার করে নাও, 1/4 ইন্টু 2400, 600 টাকা। অপশনে এ 5000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 4 মাস পর বি 7500 টাকা নিয়ে যোগ দেয়। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত। তাহলে এখানে ব্যবসাটা কিন্তু দুজনেই 1 বছর, পুরোপুরি 1 বছর চালায়নি। এ কি, এ আর বি ব্যবসা শুরু করেছে, এ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, আর বি 7500 টাকা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে বি 4 মাস পর শুরু করেছে। তাহলে 1 বছরে যদি 4 মাস পর থেকে শুরু করে, তাহলে ওর টাকাটা কতদিনের জন্য খাটবে, 1 বছরে কত, 12 মাস, 12 মাস। ও 4 মাস পর থেকে, তার মানে 4 মাস ওর টাকাটা খাটেইনি, তাহলে বাকি আর ক মাস পড়ে থাকবে, 8 মাস। 4 মাস প্রথম 1 বছরের মধ্যে 4 মাস ও খাটেনি টাকাটা, 4 মাস পর বলেছে, তাহলে বাকি ক মাসের জন্য টাকাটা খাটবে, 8 মাসের জন্য। তাহলে এই 7500 টাকাটা 8 মাসের জন্য খেটেছে। কিন্তু এ কি করেছে দেখো, এ কোনো কিন্তু টাকা তোলেও নি, টাকা পরেও লাগায়নি, এ কিন্তু প্রথম থেকে আছে, তার মানে এর টাকাটা পুরো 12 মাসের জন্য কেটেছে। হয়ে গেল। তাহলে এর মূলধন আর বি এর মূলধন সময়ের সাথে একটা যৌগিক মূলধন আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা অনুপাত বার করে নেবো, তাহলে আমি বুঝে যাবো যে কত টাকা আমার লাভের অনুপাত বেরোবে, যা এখান থেকে যা অনুপাত বেরোবে সেটাই আমার লাভের অনুপাত হবে। তাহলে কাটাকাটি করে নিই, তাহলে আমার মিটে যাবে। দেখো কাটাকাটিটা কিভাবে করব, এই টোটালটার সাথে এই টোটালটা, তাহলে প্রথমে শূন্যগুলোকে কেটে নিই,
25 দিয়ে যদি 50কে কাটি তাহলে 2 হবে, 25 দিয়ে যদি 75কে কাটি তাহলে 3 হবে। আরো কাটাকাটি যাবে, এই 2কে যদি এই দিকে কেটে দিই তাহলে 4 হয়ে যাবে। দেখো 4 আর এদিকে 3 আর 4 12, তাহলে টোটালটাই আমার এই দিকের 12টাকে কেটে দেবে। তাহলে এদিকেও কিছু পড়ে নেই, এদিকে কিছু পড়ে নেই, তার মানে কি হলো 1:1। তাদের মূলধন এবং সময়ের যৌগিক অনুপাত কত? 1:1। তাহলে বছরের শেষে যদি কোনো টাকা লাভ হয়, এ যত টাকা পাবে এও তত টাকাই পাবে, মানে সমান সমান ভাগ হবে। কিন্তু 1:1 মানে কি দুজনেই কিন্তু সমান সমানে পাচ্ছে, এও 1 টাকা পেলো, এও 1 টাকা পাবে। কিন্তু ব্যবসা শুরু হয়েছিল যখন, দেখো এ 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, পুরো একদম 12 মাস খাটিয়েছিল। কিন্তু বি যদিও 4 মাস পর শুরু করে, কিন্তু ওর টাকাটা বেশি ছিল, যে 7,500 টাকা। বছরের শেষে যখন দেখা গেল দুজনাই একদম দাঁড়িপাল্লার সমানে সমানে চলে এসছে, মানে লাভের অনুপাত এ 1 টাকা পেলে এও 1 টাকাই পাবে। তাহলে অপশন সি। পরবর্তীতে যাওয়া যাক। এ একটি ব্যবসায় 1000 টাকা বিনিয়োগ করে, 4 মাস পর বি যোগ দেয় এবং বছরের শেষে লাভ সমানভাবে ভাগ হয়। বি কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এ কি করেছে? এ করেছে 1000 টাকা বিনিয়োগ, কতদিনের জন্য? কোনো কি ও একদম বছরের শেষে হয়েছে, তাহলে তো ও পুরো 12 মাসের জন্যই করেছে। এবার বি কি করেছে? 4 মাস পর যোগ দেয়, কিন্তু কত টাকা নিয়ে যোগ দেয় সেটা আমাকে কিছু বলেনি, এই জায়গাটা কত টাকা নেয়। কিন্তু টাকাটা ক মাসের জন্য খেটেছে? 4 মাস পর বলেছে, তাহলে 4 মাস যদি পর হয়, 12 মাসের মধ্যে 4 মাস যদিও নাই খাটে, তাহলে ক মাসের জন্য টাকাটা কাটবে? 8 মাসের জন্য, তাহলে 8 মাস। 4 মাস পর বি যোগ দেয় এবং বছরের শেষে লাভ সমান সমান হয়, মানে লাভটাকে আমি নিচে লিখবো কাটাকাটি করে, এখানে করে লাভ এরও যদি 1 টাকা লাভ হয়, এরও 1 টাকা লাভ হবে। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল, মানে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা যেখানে আমি বি এর মূলধনটা বসিয়ে দিতে পারি, এখন সেটা বসাতে পারিনি। কিভাবে বার করব? কাটাকাটি করলেই বেরিয়ে যাবে, সহজে কাটাকাটি করলেই এখান থেকে বেরিয়ে যাবে। 4 দিয়ে কে কাটলে হবে 2, 4 দিয়ে কে কাটলে হবে 3, একে এই 2কে যদি আমি এদিকে 1000কে কেটে দিই তাহলে হবে 500। তাহলে কত হলো আমার? কাটাকাটি করলে আর কি পড়ে রইলো? এদিকে কিছু পড়ে নেই, শুধু এই দুটো পড়ে রয়েছে, তার মানে 1500 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছিল, 1500 টাকা। অপশন ডি। পরবর্তীতে যাই। এ এবং বি যথাক্রমে 12 মাস এবং 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে। কি বিনিয়োগ করে আমি জানি না এখন। তাদের মূলধনের অনুপাত, এই মূলধনের অনুপাত 3:4 হলে লাভের অনুপাত কত হবে? তাহলে মূলধনের অনুপাত এখানে বলে দিয়েছে, কে কে ব্যবসায় রয়েছে? এ এবং বি ব্যবসায় রয়েছে। মূলধনের অনুপাত সরাসরি বলে দিয়েছে, তাহলে মূলধনে আমার কিছু ঝামেলা নেই, এখানে 3 টাকা, এ 4 টাকা। এ ক মাসের জন্য? 12 মাসের জন্য, তাহলে সময়টাকে আমাকে কনসিডার করতে হবে, সেহেতু সময়টাকে আমি গুণ হিসাবে লিখছি। বি ক মাসের জন্য? 9 মাসের জন্য। লাভের অনুপাত কত হবে? তাহলে লাভের অনুপাত তো এইটার উপর বেস করেই হয় নাকি? এইটা যা হবে লাভও তাই হবে, যে যত টাকা যত সময়ের জন্য ইনভেস্ট করবে সে তত টাকাই লাভ পাবে। বি যত টাকা যত সময়ের জন্য ইনভেস্ট করবে সে সেই অনুপাতে লাভ পাবে। তাহলে সেটা কিন্তু আলাদা কিছু নয়, এইটা যেটা হবে সেটাই আমার লাভ। কাটাকাটি করে নিই। দেখো কাটাকাটি এইদিকে 3 × 36, 4 × 9 = 36, দুটোই একদম পুরোপুরি গোটাটাই কেটে যাবে, তাহলে এইদিকেও 1, এইদিকেও 1। লাভের অনুপাত কত হবে? 1:1। দুজনেই সমান লাভ পাবে। সবসময় জানবে 1:1 এর মানে হচ্ছে দুজনেই সমান পাচ্ছে। এর অর্থ যদি একটা একদম লাইনে বলতে যাই, 1:1 এর অর্থ হচ্ছে দুজনেই সমান লাভ পাচ্ছে। আরো কিছু আমি জানি বলে দিই। মনে করো 1:3 আছে, তার মানে কি? এ 1 টাকা পেলে 3 টাকা। তার অর্থটা কি? যে এর থেকে এ মানে বি, একে যদি বি ধরি আর একে যদি এ ধরো, তাহলে কি বলতে পারি?
যে এর থেকে বি 3 গুণ বেশি লাভ করে। এর অর্থ তো এটাই, যেটা আমরা আগে একটা পুরনো অঙ্কতে করে এলাম। এই যে ছিল এরকম, এই কথাটার অর্থ অনুপাত সবসময় বলে দেবে না, যদি এরকম লাইন দেয়া থাকে তার অর্থটা আমাকে ডিকোড করে এরকম করে নিতে হবে। আবার মনে করো কোন একটা জায়গায় বলে আছে যে এ বি এর থেকে দ্বিগুণ টাকা লাভ করে, তাহলে বি যদি 1 টাকা করে এ 2 টাকা করবে। পরবর্তীতে আছে এরকম লাইন আছে যেখানে আমরা এই লাইনটাকে থেকে অনুপাতটাকে কি করে বার করতে হয় শিখবো। তাহলে এর উত্তরটা কত হলো এই কোশ্চেনটা? এত। অংশীদারি কারবার WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছরে যখন লাস্ট পরীক্ষা হয়েছিল 2017 সালে, অংশীদারি কারবার থেকে গ্রুপ সি পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়েছিল। এই কোশ্চেনটা একদম শেষে দেয়া আছে, আমরা গোটা চ্যাপ্টারটাকে শিখে নিই, অ্যানালাইজ করে নিই, তারপর দেখি যে এই কোশ্চেনটা পারছে। আশা করছি যে গোটাটা শেখার পর ওই কোশ্চেনটা তোমরা নিজেরাই করতে পারবে। কোশ্চেন নম্বর 7, একটি অংশীদারি ব্যবসায় এ এর লাভের অংশ 5/1 এবং বি এর লাভের অংশ 2/1, বাকি লাভ সি এর, তাদের মূলধনের অনুপাত কত? তাহলে আমরা জানি যে যা লাভের অনুপাত হবে তাই মূলধনের অনুপাতে ছিল নিশ্চয়ই। তাহলে যাই হোক, আগে আমি এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই যে একটা নতুন কথা আমাদের এখানে চলে আসছে, এই ব্যাপারটাকে বুঝি। তাহলে এ বি সি 3 জন আছে ব্যবসাতে। এর লাভের অংশ মানে এ মনে করো গোটা লাভ 5 টাকা হলে ও 1 টাকা পেয়েছে, এর মানে এটাই। বি এর লাভের অংশ গোটা লাভটা যদি মোট লাভ যদি 2 টাকা হয় ও 1 পেয়েছে, এবং বাকি যেটা আছে, বাকি কত আছে আমি জানি না, বাকি যেটা আছে সেটা সি পেয়েছে। আরো একবার কথাটা বলে নি, এ মোট লাভের 5 ভাগের 1 ভাগ পেয়েছে, বি মোট লাভের 2 ভাগের 1 ভাগ পেয়েছে, সি বাকি পেয়েছে। মোট লাভটা কত সেটা কি করে জানবো? সেটা জানার একটা উপায় আছে। সেটা জানার উপায় হচ্ছে এটাই যে এই দুটো লসাগু করতে হবে, 5 আর 2। 5 আর 2 এর লসাগু যদি করা হয় তাহলে 5 আর 2 এর লসাগু হয় 10, কিচ্ছু যাবে না, 5 × 2 10। তাহলে মোট লাভ কত হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। এবার এই 10 টাকাটা তুমি সবার এখানে গুণ করে দাও, গুণ করে দিলে, কাটাকাটি করি 2, তাহলে এর লাভ কত হচ্ছে 2, বি এর লাভ কত হচ্ছে 5, বি এর লাভ হচ্ছে 5। তাহলে পরিষ্কার আমার হয়ে গেল, যেটা ভগ্নাংশে ছিল সেটা আমার পূর্ণ সংখ্যায় চলে এলো, কিচ্ছু নাই। মোট লাভটাকে আমি কি করলাম, এরকম লসাগু করে বার করে নিলাম। এবার তুমি আমাকে বলো মোট লাভ কত ধরেছিলাম 10 টাকা, তার মধ্যে এর লাভ কত হয়েছে 2 টাকা, বি এর লাভ কত হয়েছে, বি এর লাভ কত হয়েছে 5 টাকা, তাহলে আর বাকি কত টাকা পড়ে রয়েছে? 3 টাকা নয়, 10 টাকাও যদি মোট লাভ হয় তাহলে এইটা 2 টাকা নিয়েছে এ, 5 টাকা নিয়েছে বি, বাকি কত টাকা থাকবে? 2 আর 5 7, মোট লাভ 10, বিয়োগ করে দিলে 3 টাকা লাভ। তাহলে এ বি এবং সি এর লাভের অনুপাতটা কত হয়ে গেল? 2:5:3। আর যা লাভের অনুপাত তাই মূলধনের অনুপাত। এই লাভটা এরা পাচ্ছে, এ পাচ্ছে 2 টাকা, বি পাচ্ছে 5 টাকা, সি পাচ্ছে 3 টাকা, তার মানে নিশ্চয়ই ওরা এই অনুপাতেই টাকা লাগিয়েছিল, এই অনুপাতেই মূলধন দিয়েছিল। তাই 2:5:3 এটাই তাদের মূলধনের অনুপাত, এটাই লাভের অনুপাত, এটাই মূলধনের অনুপাত। তাহলে কোন অপশনে রয়েছে সেটা? এই অপশনে। পরবর্তীতে যাই। 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:4:5। যদি তৃতীয় বন্ধুর লাভ 1000 টাকা হয় তবে প্রথম বন্ধুর লাভ কত? দেখো অনুপাত দিয়ে দিয়েছে মানে তোমরা আলাদা কিছু ভাববে না। হ্যাঁ, অনুপাত মানে কি বলেছিলাম আমি? অনুপাত মানে কোন একটা বড় সংখ্যা ছোট কেটে কেটে ছোট হয়েছে, এটা
আগের ভিডিওতে বলা আছে, যখন অনুপাত আমি শেখানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে অনুপাত কিভাবে তৈরি হয়। মানে তিন বন্ধু যারা রয়েছে, এ বি সি, তিন বন্ধু যারা রয়েছে তারা কোনো একটা টাকা অনুপাত দিয়েছিল। এ মনে করো 3,000 টাকা দিয়েছিল, বি 4,000 টাকা দিয়েছিল, আর সি 5,000 টাকা দিয়েছিল। সেটাই কেটে অনুপাত তৈরি হয়। একটা অরিজিনাল একটা নাম্বার থেকে কেটে অনুপাত তৈরি হয় 3:4:5। 3:4:5 এর মানে আলাদা করে কিছু আকাশ পাতাল ভাবার দরকার নেই। এর মানে হচ্ছে এ 3 অনুপাতে টাকা দিয়েছিল, সে এখন দিতে পারে 3,000 টাকা দিতে পারে, 300 টাকাও দিতে পারে। যদি 300 টাকা করি, দেখো এ মনে করো 300 টাকা দিয়েছে, বি 400 টাকা দিয়েছে, আর সি 500 টাকা দিয়েছে। অরিজিনাল নাম্বারগুলো যা খুশি হতে পারে, কিন্তু এদের কেটে কেটে আমি দেখতে পাচ্ছি যে এ 3, বি 4 আর সি হচ্ছে 5। আমার আসল মূলধন কত টাকা ছিল সেটাকে নিয়ে আমার এখানে মাথা ব্যথা নেই। আমাকে শুধু মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, যেটা কাজটা আমার সোজা করেছে। আমাকে তো সেই আসল মূলধনকে কেটে কেটে অনুপাতই বার করতে হতো, সেই কাজটা আমার সোজা হয়ে গেছে। 3:4:5 হয়ে গেছে। এবার বলছে যদি তৃতীয় বন্ধু লাভ 1,000 টাকা হয়, তৃতীয় বন্ধু মানে কোনটা গো, এর কথা বলছে, সি এর কথা বলছে। সি এর লাভ বলছে 1,000 টাকা হয়, কিন্তু অনুপাতে আমি দেখতে পাচ্ছি কত, এর লাভ কত হয়েছে 5 টাকা। আর কোশ্চেনে কি বলছে, তৃতীয় বন্ধুর লাভ 1,000 টাকা, তাহলে 5 টাকা সমানই 1,000 টাকাকে বোঝাচ্ছে। ভালো করে বুঝে নাও। অনুপাতে আমি কি দেখতে পাচ্ছি, অনুপাতে আমি দেখতে পাচ্ছি তৃতীয় বন্ধু 5 টাকা লাভ করে। এই যে মূলধন যেটা দিয়েছে এটাই তো লাভ করবে। তৃতীয় বন্ধু 5 টাকা, সেটা কিন্তু সে লাভ অরিজিনালি কত করছে 1,000 টাকা। তাহলে 5 টাকা মানেই 1,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল, প্রথম বন্ধু দিয়েছিল 3 টাকা, লাভও 3 অনুপাতেই পাবে। তাহলে 3 সমান কত বার করে নাও, 3/5 × 1,000। সরল সম্পর্ক যখন হয়, দেখো 5 টাকা যদি 1,000 টাকা হয়, 3 টাকায় নিশ্চয় তার থেকে কম হবে। এটা একটা সরল সম্পর্ক বোঝায়। সরল সম্পর্ক যখনই হবে না, অত সব মাথা ঘামাবার কিছু নেই। নিচে এই নিচেরটাকে উপরে লিখে দেবে, ওপরটাকে নিচের দিকে দেবে, ইন্টু এই পাশেরটাকে করে দেবে। তাহলে আমি কি করলাম, 3টাকে উপর লিখে দিলাম, 5টাকে নিচে করলাম, ইন্টু 1,000 করে দিলাম। এটা একটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে 5 টাকায় যদি 1,000 টাকা হয়, তাহলে 3 টাকা তুমি ভাবো না, 3 টাকা নিশ্চয় কম, ওর থেকে 1,000 টাকা থেকে কম হবে। তার মানে এই দিকটা যখন কমছে, তখন এই দিকটাও কমছে। এই সম্পর্কটাকে সরল সম্পর্ক বলে ঐকিক নিয়মে। আর সরল সম্পর্কে যখন হয়, নিচেরটা ওপরে লিখতে হয়, ওপরেরটাকে নিচে লিখতে হয়, ইন্টু এ পাশেরটাকে লিখে দাও 1,000 টাকা। ব্যাস, আর কিছু এখানে কিছু নেই। এটাই ঐকিক নিয়মের নিয়ম। আর আমার ম্যাক্সিমাম যা কিছু হবে তুলনা, সব সরল সম্পর্কেই হবে। তাহলে 5 দিয়ে যদি 1,000কে কাটি, তাহলে 200, তাহলে 3 সমান 600। এটা তোমরা মুখেও বলতে পারবে যে 5 সমান যদি 1,000 হয়, 3 সমান 600 হবে। তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে, এ 600 টাকা। এ এবং বি এর লাভের অনুপাত 5:2। যদি এ বি এর থেকে 900 টাকা বেশি লাভ পায়, তবে মোট লাভ কত। তাহলে দেখো, দুজন বন্ধু এ এবং বি, এদের লাভের অনুপাত বলে দিয়েছে 5:2, এবং বলেছে এই যে এ যেটা আছে, এ আছে, এই কথাটা শুধু বুঝবো আমি, আর কিচ্ছু না। এখানে এ বি এর থেকে 900 টাকা বেশি লাভ পায়। এ এই যে বি যে আছে, তার থেকে 900 টাকা বেশি পাচ্ছে, 900 টাকা বেশি পাচ্ছে। কিন্তু তুমি একটু ভালো করে দেখো, অনুপাতে কত টাকা বেশি পাচ্ছে গো, অনুপাতে দেখো 3 টাকা বেশি দেখাচ্ছে, 3 অনুপাত বেশি। কিন্তু অরিজিনালি সেটা কত বড় আছে, 900। তার মানে কম্পেয়ার করতে তুমি শিখে গেলে। 3 অনুপাত মানেই কোশ্চেনে সেটাকে 900 টাকা বোঝাচ্ছে। এই কম্পেয়ারটাই হচ্ছে অনুপাতের একদম চাবি। যে কম্পেয়ার করতে শিখে যাবে, তার কাছে গোটা ব্যাপারটা একদম সোজা হয়ে যাবে। তবে মোট লাভ কত, তাহলে মোট লাভ কত তুমি ভালো করে দেখে বলো তো, মোট লাভ কত। অনুপাতে কত মোট লাভ সেটা পেয়ে গেলে, জেনে গেলে আমি পেয়ে যাবো 3 সমান 900। তো পেয়ে গেছি, এই তো চাবিকাঠি পেয়ে গেছি। অনুপাত চ্যাপ্টারের মধ্যে আমরা এই চাবিকাঠি দিয়েই সব অঙ্ক করেছিলাম। এই যে চাবিটা যখন পেয়ে যাব, তখন তুমি যা খুশি তাই কম্পেয়ার করতে পারবে। 3 সমান 900 জেনে গেছো, যেই কম্পেয়ার করতে শিখে গেছো, অনুপাতে 3 সমান, অরিজিনালি সেটাকে 900কে বোঝাচ্ছে, কোশ্চেনে সেটাকে 900কে বোঝাচ্ছে। এই যে কম্পেয়ারটা বুঝে গেছো, এবার তুমি যা খুশি তাই বার করে নিতে পারবে।
তাহলে 300 টাকা 3 টাকা বেশি মানেই কোশ্চেনে সেটা 900 টাকা বেশি বলছে। মোট লাভ অনুপাতে কত? মোট অনুপাতে দেখছি 7, তাহলে 7 সমান কতবার করে নেব? সরল সম্পর্ক বলেছি, নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। 7/3 ইন্টু 900, 2100 টাকা। মোট লাভ হয়েছে 2100 টাকা। দেখি আমি এই চাবিটা দিয়ে আর কি কি করতে পারি। দেখো 3 সমান 900 বলেছে। যদি বলতো বি এর লাভ কত, বি কত টাকা অনুপাতে লাভ করেছে বলো, তাড়াতাড়ি বলো। বি কত টাকা লাভ করেছে? দেখো 2 টাকা। তাহলে 2 সমান কত আমি পেয়ে যাব? 2/3 ইন্টু 900, কাটাকাটি করলে 300, তাহলে বি লাভ করেছে 600 টাকা। এ কত টাকা লাভ করেছে? এ 3 মানেই 900, চাবি পেয়ে গেছি। 3 মানেই 900 টাকাকে বোঝাচ্ছে। এ কত টাকা লাভ করেছে? 5। 5 সমান কত? 5/3 ইন্টু 900, কাটাকাটি করলে 300, 1500। এবার ভালো করে দেখো আমি কোশ্চেনে যেই লাইনটা বলেছে সেটা মিলছে কিনা। বি কত টাকা লাভ করেছে? এটা বি 600 টাকা। এ কত টাকা লাভ করেছে? 1500 টাকা। হচ্ছে 900 টাকা বেশি? 900 টাকা বেশি হচ্ছে? হচ্ছে। তাহলে আমি চেক করেও দেখে নিলাম যে এ বি এর থেকে 900 টাকা বেশি লাভ করছে। এটা আমি প্রমাণও করে দিলাম। যদি আমার এইসব নিয়ে কোনো কাজ নেই, শুধু আমরা এইখানটা করে বুঝে নিলেই হয়ে যাবে। এটা তো বেরোবেই। যখন আমরা এই দিকটাকে ঠিক করব তখন এই দিকটা অটোমেটিক্যালি মিলবেই, এই কথাটা মিলবেই যে এ বি এর থেকে 900 টাকা বেশি লাভ করছে। হাতের লেখাটা একটু এধার ওধার হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবে। এ এবং বি যথাক্রমে 15,000 টাকা এবং 20,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। যদি বি এর লাভ 1200 টাকা হয় তবে এ এর লাভ কত? তাহলে দেখে নিই। এ এবং বি আছে, এ করছে 15,000 টাকা আর বি করছে 20,000 টাকা দিয়েছে, এটা মূলধন দিয়েছে, ব্যবসা শুরু করেছে। তাহলে আগে আমার অনুপাত বার করে দেবো। সব আমার অনুপাত নিয়ে কাজ। কে কত টাকা দিয়েছে আমার জেনে লাভ নেই, অনুপাত জেনে নিই আগে। তাহলে এ আর বি এর অনুপাত যদি কাটাকাটি করি কত হবে? এখানে 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, আরো কাটাকাটি যাবে। একে 5 দিয়ে কাটলে হবে 3, একে 5 দিয়ে কাটলে হবে 4। তাহলে এদের অনুপাত কত হয়ে গেল? 3:4। এবার কি বলেছে? যদি বি 1200 টাকা লাভ হয়, বি এর 1200 টাকা লাভ হয়, তাহলে বি এর অনুপাতে কত টাকা দেখছো? 4 টাকা। সেটাই কি বোঝাচ্ছে? 1200 টাকা। এই যে কম্পেয়ার করতে শিখে গেলে, জেনে গেলে। তাহলে অনুপাতে যেটা 4 সেটা কোশ্চেনের মধ্যে 1200 টাকাকে বলছে। অনুপাতে আমি দেখতে পাচ্ছি বি 4 টাকা লাভ করছে। বি এর যা মূলধন সেটাই তো তার লাভ। মূলধনের যে অনুপাতটা পেলাম 4 অনুপাত পেলাম, সেটাই তো লাভের অনুপাত হবে। বি যে 4 টাকা লাভ হচ্ছে, 4 অনুপাত লাভ হচ্ছে, সেটা অঙ্কতে 1200 টাকাকে বোঝাচ্ছে। তাহলে এর লাভ কত? তাহলে 3 সমান কত হলেই পেয়ে যাবো, বুঝে যাবো, কারণ এর লাভ তো 3 অনুপাত। তাহলে 3/4 ইন্টু 1200, কাটাকাটি করলে 300। তাহলে এর লাভ হবে কত? 900 টাকা। অপশনে এ, বি এবং সি একটি ব্যবসায় 4:5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ 4 মাসের জন্য, বি 5 মাসের জন্য এবং সি পুরো 1 বছর ব্যবসা করে। তাদের লাভের অনুপাত কত? তাহলে ব্যবসা কে কে করছে? এখানে 3 জন রয়েছে, এ, বি আর সি। মূলধনের অনুপাত কত? এ দিয়েছে 4 টাকা, বি দিয়েছে 5 আর সি দিয়েছে 6। এবার কি বলেছে? এর টাকাটা কতদিনের জন্য খাটছে? 4 মাসের জন্য। তাহলে সময়টাকে কনসিডার করব। সময়টাকে কিভাবে করব? আমি এখানে 4 লিখে দিলাম ইন্টু 4। মূলধনের সাথে এখানে সময়টাকেও কনসিডার করতে হবে। বি ক মাসের জন্য? 5 মাসের জন্য। আর সি কি? পুরো 1 বছরের জন্য।
এবার এগুলো যখন আমি মাসে লিখলাম তখন এখানে এইটাকেও আমি মাসেই লিখবো, 1 বছর মানে 12 মাস। এখানে যেন ভুল করে 1 লিখে দিও না, কারণ এগুলোকে আমি সব মাসে লিখেছি, 4 মাস, 5 মাস, আর 1 বছর লিখে দিলে তো খটকাবে, তাহলে 12 মাস। এখানে ভাষাটা একটুখানি বুঝতে হবে, 4 মাসের জন্য লেখা আছে, জন্য লেখা আছে। সেজন্য আমি 4 মাস লিখলাম। যদি এর বদলে এখানে এরকম লেখা থাকতো 4 মাস পর, এ কি করেছে 4 মাস পর, তাহলে আমি এখানে কি লিখতাম, যেটা আগের একটা অঙ্ক আমি করে এসেছি, 4 মাসের পর যদি লেখা থাকতো তাহলে আমি 4 এখানে লিখতাম না। 12 মাসের মধ্যে 4 মাস পর করছে, তাহলে ক মাসের জন্য টাকাটা খাটবে, 8 মাসের জন্য, তাহলে আমি এখানে 8 লিখতাম, যেটা আগে এরকম একটা অঙ্কে করা হয়েছে। এখানে সরাসরি বলে দিয়েছে যে এই টাকাটা 4 মাসের জন্যই খাটে, তাহলে আমি 4ই গুণ করে দিলাম। এবার কাটাকাটি করি, সব কটাকে কাটবো, দেখি কাকে কাকে কাটা যায়। আসলে কাটাকাটি যাবে না, কাটাকাটি তো যাচ্ছে না। এখানে 4 4 আছে, এখানে 5 5 আছে, এখানে 6 আর 12 রয়েছে, কাটাকাটি যাবে না। কাটলে সবাইকেই কাটতে হবে। 4 এর সাথে নিশ্চয়ই সি এর কাটা যাবে, কিন্তু 5কে দিয়ে 5 এর সাথে তো কাটা যাবে না কাউকে। তাহলে 4 4 16, 5 5 25, 6 12 72। এইটা হয়ে যাবে তাদের মূলধনেরও অনুপাত বলো, মূলধন প্লাস সময়ের যৌগিক অনুপাত বলো, অথবা লাভের অনুপাত বলো, যাই বলো না কেন একই কথা। তাহলে তাদের লাভের অনুপাত কত হচ্ছে, 16:25:72। পি 10,000 টাকা বিনিয়োগ করে, 3 মাস পর কিউ 12,000 টাকা নিয়ে যোগ দেয়, 6 মাস পর আর 8,000 টাকা নিয়ে যোগ দেয়, বছরের শেষে 4,600 টাকা লাভ হয়, আর কত টাকা লাভ পাবে। তাহলে পি আছে, কিউ আছে, আর আছে। পি কত টাকা করেছে, 10,000 টাকা, কিউ কত টাকা করেছে, 12,000 টাকা, আর কত টাকা করেছে, সেটা হচ্ছে আমার 8,000 টাকা। এবার ফান্ডাটা হচ্ছে তারা বছরের সবাই কিন্তু 3 জনের বছরের প্রথম থেকে ব্যবসা শুরু করেনি। পি 10,000 টাকা, পি কি করেছে, প্রথমে কিউ এবং আর এর কাছে হয়তো গিয়েছিল যে টাকা দিয়ে ব্যবসা শুরু করব। এবার কিউ আর একটু ভয় পেয়েছে, জানছে আমার বন্ধু ব্যবসা শুরু করবে, টাকাটা ডোবাবে, সেই টাকাটা দেয়নি। পি বলেছে আমাকে, তাহলে আমাকে যত টাকা আছে সেটা দিয়ে ব্যবসা করি, 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এবার কিছুদিন পর, কিছু মাস পর যখন দেখছে ব্যবসায় লাভ হচ্ছে, তখন কিউ এবং আরও ব্যবসায় আস্তে আস্তে যোগ দেওয়া শুরু করেছে। প্রথমে কিউ যোগ দিয়েছে 3 মাস পর, তারপরে আর যোগ দিয়েছে 6 মাস পর। তাহলে প্রথমে কিন্তু তারা পি এর সাথে যোগ দেয়নি, ভাবছে ব্যবসা ডুববে, হয়তো টাকা লস হবে। তাহলে পি কি করেছে, পি কিন্তু বছরের প্রথম থেকেই আছে, পুরো 12 মাসই তার টাকাটা খেটেছে। কিউ কি করেছে, 3 মাস পর যদি কেউ ব্যবসায় যোগ করে, তাহলে 12 মাসের মধ্যে আর ক মাস তার টাকাটা খাটবে, 9 মাসই তো খাটবে, 3 মাস পর যদি যোগ দেয় 9 মাসের জন্য খাটবে। আর আরো লেট করেছে, ওর বুঝতে আরো একটু দেরি হয়েছে, 6 মাস পর যোগ দিয়েছে। তাহলে 12 মাসের মধ্যে যদি 6 মাস ও যোগ না দিয়ে থাকে, তাহলে কত দিনের জন্য টাকাটা কাটবে, বাকি 6 মাসের জন্য। তাহলে মূলধন এবং সময় দুটোকেই আমি এখানে কনসিডার করলাম এবং বুঝে গেলাম যে সময়টাকে কিভাবে এখানে ইন্টু করে লিখতে হচ্ছে। এবার কাটাকাটি করে নি, তাহলে আমি অনুপাতগুলো পেয়ে যাব। তাহলে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল। এখানে দাঁড়ো আগে লিখে নি, নইলে এখানে কাটাকাটি করলে খুব ভিজিমিজি হয়ে যাবে। 9 আর পড়ে রয়েছে এখানে 8 আর 6, আরো কাটাকাটি যাবে। দেখো 6 এখানে কাটি 1 হবে, 6 একে কাটলে 2 হবে, 6 একে কাটলে 2 হবে, ঠিক আছে। একে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 4, এইখানে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 1, একে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 1। আর কিছু কাটাকাটি যাচ্ছে, যাবে না। তাহলে 10 1 10, 9 1 9, আর এখানে 4 1 4। তাহলে এই হয়ে গেল আলটিমেট তাদের মূলধন এবং সময়ের যৌগিক অনুপাত। তাহলে অনুপাত যখন পেয়ে গেলাম, আমরা জানি যে এটাই তাদের লাভের অনুপাত হবে। বলেছে বছরের শেষে 4,600 টাকা যদি লাভ হয়, আমি অনুপাতে কত টাকা দেখতে পাচ্ছি, বছরের শেষে অঙ্কে কত বলছে, 4,600 টাকা। আমি অনুপাতে দেখতে পাচ্ছি যে বছরের শেষে এদের অনুপাতে কত টাকা লাভ হচ্ছে, 19 আর 4 23 টাকা।
অনুপাতে দেখতে পাচ্ছি 23 অনুপাত লাভ হচ্ছে, যেটা অঙ্কে কত বলা আছে 4600 টাকা। 23 মানেই হচ্ছে 4600। শুধু আর এর চেয়েছে, আর কত টাকা লাভ পাবে। তাহলে আর দেখতে পাচ্ছ আর এর কত অনুপাত, তাহলে 4 সমান কত বার করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 4/23 ইন্টু 4600, 23 দুগুণে 40, দুটো শূন্য পড়ে থাকবে, তাহলে 8000 টাকা হয়ে যাবে আমার, সরি 8000 নয় 800 টাকা। 200 ইন্টু 4, তাহলে আর এর কত লাভ হচ্ছে মাত্র 800 টাকা। এরকম ভাবেই তুমি পি এরও বার করে নিতে পারবে, কিউরও বার করে নিতে পারবে। এই যে চাবি আছে এখান থেকে বার করে নেবে পি এবং কি এর লাভ কত হয়েছে, ব্যাস। এ একটি ব্যবসায় 20,000 টাকা বিনিয়োগ করে, 4 মাস পর সে আরো 5,000 টাকা যোগ করে। বি পুরো 1 বছর 30,000 টাকা বিনিয়োগ করে, লাভের অনুপাত কত? তাহলে ব্যবসা যখন শুরু হয়েছিল এ এবং বি, এ কি করেছে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বি কত, পুরো 1 বছরের জন্য 30,000 টাকা। বি এর নিয়ে কোনো ঝামেলা নেই, ও বলে দিয়েছে পুরো 1 বছরের জন্য, তাহলে একে 1 বছর মানে 12 মাস, ও পুরো একদম 1 বছরের জন্য টাকা। এবার এ মাঝে একটা অ্যাক্টিভিটি করেছে, কি অ্যাক্টিভিটি করেছে, 4 মাস পর সে আরো 5,000 টাকা যোগ করে। তাহলে প্রথম অবস্থাতে ও বেশি টাকা দিতে পারেনি, ও বলেছে, ও বি কে বলেছে তুই 30,000 টাকা আপাতত দে, আমি 20,000 টাকা দিই, পরে আমি আরো টাকা যোগ করবো ব্যবসাতে, এখন তো আমার হাতে টাকা নেই। 4 মাস পর ও আরো 5,000 টাকা যোগ করেছে। তাহলে বি এর ব্যাপারটা আমি, এ এর ব্যাপারটা আমি কিভাবে লিখবো দেখো, এই যে 20,000 টাকা যেটা রয়েছে, এই টাকাটা কতদিন খেটেছে, 4 মাস খেটেছে, 4 মাস খেটেছে। 4 মাস পরে কি হয়েছে, ও আরো 5,000 টাকা যোগ করেছে, 20,000 টাকার মধ্যে আরো 5,000 টাকা যোগ করেছে। তাহলে 4 মাস পর এর ক্যাপিটাল কত হয়ে গেছে 25,000 টাকা। এই 25,000 টাকার কতদিন খাটবে, তাহলে 4 মাস যদি ওটা খাটে, তাহলে এই 25,000 টাকার বাকি 8 মাস খাটবে, ব্যাস হয়ে গেল। তাহলে ভালো করে বুঝতে হবে টাকাটা কখন যোগ করেছে, 4 মাস পরে। 4 মাস পরে গিয়ে কিন্তু ওর 20,000 টাকাটা 25,000 টাকা হয়েছে। ততদিন ওই 20,000 টাকাটা খাটবে, তো 4 মাসটাই 20,000 টাকা কেটেছে। বাকি 5,000 টাকা যখন যোগ করেছে, যখন টাকাটা 25,000 টাকা হয়েছে, ওই 25,000 টাকাটা 8 মাসের জন্য, বাকি 8 মাসের জন্য কাটবে, ব্যাস এইটুকুনি সিম্পল হয়েছে। তাহলে এইখানে কিন্তু এর একটা অ্যাক্টিভিটি এখানে করেছে মাঝে। এই ক্ষেত্রে কিভাবে কাটাকাটি করব দেখে নি। এখানেও খুব সোজা, এমন কিছু নয়। যেমন এইদিকে এদিকে আমি কাটছিলাম, এখন এই তিনটের মধ্যে কাটলেই 3টের মধ্যেই কাটতে হবে, 3টের মধ্যে। তাহলে এখান থেকে যদি 3টে শূন্য কাটি, এখান থেকেও 3টে শূন্য কাটবো, এবং এখান থেকেও 3টে শূন্য কাটবো। এ তো দুটোর ধাপ। এবার কাটি আরো দেখি কাটা কি কি যায়। এখানে যদি 4কে কাটি তাহলে 1 হবে, এখানে যদি 8কে কাটি 4 দিয়ে তাহলে 2 হবে, আর এখানে যদি 12কে 4 দিয়ে কাটি তাহলে 3 হবে। তাহলে এই সাইডে কি কি পড়ে রয়েছে আমি আরেকটু পরিষ্কার করে এখানে ধাপে ধাপে লিখে নিই। 20 ইন্টু 1, 25 ইন্টু 2, আর এইদিকে কে পড়ে রয়েছে 30 ইন্টু 3, 30 ইন্টু 3। কাটাকাটির পর আরো কাটাকাটি যাবে, আরো দেখি কতটা কাটাকাটি যায়। 5 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 5 দিয়ে একে কাটলে হবে 6, 5 দিয়ে একে কাটলে হবে 4, আর 5 দিয়ে একে কাটলে হবে 5। তাহলে কে কে পড়ে রইলো, ওপরে কে কে পড়ে রয়েছে 4 ইন্টু 4, 4 ইন্টু 1 4, আর এখানে কে পড়ে রয়েছে 10, এখানে কে পড়ে রয়েছে 3 6 18, 3 6 18। আরো কাটাকাটি যেত, আরো কাটাকাটি যাবে, 2 দিয়ে আরো 2 দিয়ে কাটাকাটি যাবে। আমি ধাপে ধাপে কেন করছি, কারণ এগুলো যদি এক জায়গাতে কাটাকাটি করি খুব ঘিজিমিজি হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, নইলে কাটলে এখানেই সব কেটে দেওয়া যায়। তোমরা পরীক্ষা যখন করবে তখন এখানেই সব কেটে কাটাকাটি করে নেবে, এবং খেয়াল রাখবে যে এইদিকে পাশে কোনগুলো পড়ে রয়েছে। অনেক সময় এই কাটা হয়ে গেছে তো এই 3টাকে ধরা হয় না, হয়তো 30টাকে ধরে নিলে তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। যখন কাটাকাটি করবে কে কে পড়ে রয়েছে কাটাকাটির পর, সেটাকে কিন্তু একটু দেখে নেবে। তাহলে আরো যদি আমি কাটি, এখানে আরো যদি কাটি তাহলে কত হবে, একে 2 দিয়ে কাটলে হবে 9,
একে 2 দিয়ে কাটলে হবে 2 আর একে 2 দিয়ে কাটলে হবে 5। তাহলে কে পড়ে রইল 2, 5 আর বি এরটা হচ্ছে 9। ব্যাস, এ প্রথম ধাপের এইটা অনুপাত, দ্বিতীয় ধাপের এইটা অনুপাত, বি এর তো একটাই শুধু 9। এবার আমি কি করব, এবার কিচ্ছু করতে হবে না, এ যতগুলো ধাপ করেছে সেটাকে যোগ করে দাও, আর বি তো কি একা আছে, তাহলে এইটা হয়ে গেল মোট মূলধনের অনুপাত, যেখানে আমি সময়কে কনসিডার করেছি। আর এইটাই হচ্ছে লাভের অনুপাত। আগেও বলা হয়েছে যা মূলধনের অনুপাত তাই লাভের অনুপাত। আমি কি করলাম, এই ধাপটাকে ধাপে ধাপে লিখলাম। এ প্রথম ধাপে 20,000 টাকা 4 মাসের জন্য খাটিয়েছে, 5,000 টাকারও যোগ করেছে, 25,000 টাকা হয়েছে, বাকি সেটা 8 মাসের জন্য কেটেছে। বি কিচ্ছু করেনি, বি এর পুরো 1 বছরের জন্যই 30,000 টাকা কাটছে, বি এর কোনো ঝামেলা নেই, 1 বছর। আমি কাটাকাটি করলাম, এর প্রথম ধাপটাকে প্রথম দিকে রাখলাম, দ্বিতীয় ধাপটাকে নিচের দিকে রাখলাম। তাহলে এর প্রথম ধাপ কাটাকাটি করে 2 হয়েছে, দ্বিতীয় ধাপে 5 হয়েছে, আর বি তো শুধু একাই ছিল, 9 হয়েছে। বি এর কোনো অ্যাক্টিভিটি করেনি, ওর একটাই অ্যাক্টিভিটি, প্রথমে টাকাটা জমা দিয়েছে। সব কাটাকাটি করার পর এর যতগুলো ধাপ হয়েছে সেটাকে যোগ করে দিলাম। এখানে যদি বি এর কোনো কিছু থাকতো, বি যদি কোনো অ্যাক্টিভিটি করতো, বি যদি কোনো টাকা জমা দিত বা টাকা তুলতো, তো সেক্ষেত্রে এখানে কোনো একটা নাম্বার আসতো, সেটাকে যোগ করে দিতাম। তাহলে এইটা হয়ে গেল আমার এ এবং বি এর অনুপাত 7:9। এ এবং বি যথাক্রমে 12,000 টাকা এবং 16,000 টাকা দিয়ে এটি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ 4,000 টাকা তুলে নেয়। এ এখানে আবার একটা অ্যাক্টিভিটি করেছে। বছরের শেষে লাভের অনুপাত কত? তাহলে এ এবং বি দুজন ব্যবসা শুরু করছে। এ কত টাকা দিয়েছে? 12,000 টাকা দিয়েছে। আর বি কত টাকা দিয়েছে? 16,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 16,000 টাকা। 6 মাস পর এ 4,000 টাকা তুলে নেয়। বি কিছু করেনি। তাহলে বি মানে বি এর টাকাটা গোটাটা 12 বছরের মধ্যেই কেটেছে। এ কি করেছে একটুখানি ভালো করে বুঝে নি। তাহলে এর 6 মাস পর 4,000 টাকা তুলেছে। তাহলে এই 12,000 টাকা তো 6 মাস পর্যন্ত খাটবে নাকি? প্রথম 6 মাস পরে গিয়ে টাকাটা তুলেছে, কিছু দরকার পড়েছে টাকাটা তুলে নিয়েছে, 4,000 টাকা তুলেছে, 12,000 থেকে 4,000 তুলে নিয়েছে। কিন্তু এই 6 মাসের আগে পর্যন্ত তো এই 12,000 টাকাটা খেটেছে। তাহলে সেই 6 মাসটা এই 12,000 টাকা খেটেছে, 6 দিয়ে গুণ করলো। প্রথম ধাপ হচ্ছে ওর এইটাই করেছে। দ্বিতীয়ত কি করেছে, এই 12,000 টাকা মূলধন থেকে 4,000 টাকা কি করেছে? তুলে নিয়েছে। ওখানে কি 5,000 টাকা লাগিয়েছিল, এখানে 4,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কত টাকা পড়ে থাকবে আর মূলধনে ওর? 8,000 টাকা। এই 8,000 টাকাটা কি হবে? বাকি 6 মাসের জন্য খাটবে। ব্যাস, সব কাটাকাটি করো, তিনটেকেই কাটাকাটি করো, একদম কাটাকাটি করে ছোট্ট করে দেখা যাক কত হয়। 3টে 0, 3টে 0, 3টে 0। এখানে 6 দিয়ে কাটলে 1, এখানে 6 দিয়ে কাটলে 1, এখানে 6 দিয়ে কাটলে 2। আরো কাটি, 4 দিয়ে কাটি। একে 4 দিয়ে যদি কাটি তাহলে হবে 4 4 16, একে 4 দিয়ে যদি কাটি হবে 3, একে 4 দিয়ে কাটলে হবে 2। এবার ভালো করে কিন্তু গুণ করতে হবে। দেখো এর প্রথম ধাপে কত হচ্ছে? 3 আর 1 3 1 3। দ্বিতীয় ধাপে কত হচ্ছে? 2 1 2। বি এর একটাই অ্যাক্টিভিটি, কোনো কিছু নেই, ও প্রথমে শুধু টাকাটা জমা দিয়েছে, 4 দুগুণে 8। ব্যাস, সব যোগ করে দাও, অনুপাত দুজনের মধ্যে বেরিয়ে যাবে। উত্তর এটাই, 5:8। একটি যৌথ ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এবং বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। এর প্রথমে এটা রয়েছে, এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ এবং বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। তাদের লাভের অনুপাত কত? যৌথ ব্যবসা মানে হচ্ছে পার্টনারশিপ, আর কিছু নাই। যত যা হচ্ছে সব যৌথ ব্যবসাতেই হচ্ছে, কেউ সিঙ্গেল এখানে ব্যবসা করছে না। তাহলে আমার অঙ্ক এখানে পার্টনারশিপ, আমার চ্যাপ্টারই হচ্ছে পার্টনারশিপ, তাহলে পার্টনারশিপ মানে যৌথ ব্যবসা। এবার কি বলেছে, এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ। আমরা একটু আগে একটু জেনে এলাম যে কিভাবে এই দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ বা 1.5 গুণ যাই বলুক না কেন, এই কথাগুলো কিভাবে ডিকোড করতে হয়।
বি এর দেড় গুণ বলেছে, তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? দেড়। নিশ্চয়ই এটাই মানে এটা, এটার মানে এটা। তাহলে এ এবং বি এর অনুপাত তুমি কত পেয়ে গেলে? দেড় অনুপাত 1। এবার এই দশমিকটাকে আমি রাখবো না, আমি এই কথাটাকে এরকম ভাবে লিখতে পারি যে আমি বি এর অনুপাত যদি আমার বি এর অনুপাত যদি 2 হয়, এর দেড় গুণ কত হবে? 3। দেখো 2 এর সাথে দেড় গুণ করলে 3 হয় না? 3 হয় তো। এই কথাটা আমি এই দেড়টাকে আমি 3 করে দিলাম, একটাকে আমি 2 করে দিলাম, আসলে কিছু নয়, ডবল করে দিলাম। ওটা দেড়, দেড় আর 1 ছিল, একটাকে দ্বিগুণ করে 2 করে দিলাম, দেড়টাকে দ্বিগুণ করে 3 করে দিলাম। কেন করলাম? এই দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য, যাতে অঙ্কটা আমার স্মুথলি এগোয়। এটারও যা মানে, এটারও যা মানে, এটারও তা মানে, একই মানে। যদি আমি এইরকম ভাবে লিখি, এটারও একই মানে। 4 এর দেড় গুণ হয় 6, এগুলো আলাদা কিছু নয়। কিন্তু ওখানে আমরা অনুপাত এটাকে বোঝাবো না, আমার সব থেকে ছোট অনুপাত এটাই হবে, 3:2। তাহলে এই প্রথম লাইনটা আমি ডিকোড করে নিলাম। এর মূলধন বি এর মূলধনের দেড় গুণ, এর মানে হচ্ছে এ 3 বি 2। বি যদি 2 হয় তার দেড় গুণ 3 হবে। আরেকটা কথা বলা আছে, বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। এই কথাটা, এই যে সরি, এখানে বি আর সি এর মধ্যে বলেছে, বি এবং সি, সি এর মূলধনের দ্বিগুণ। তাহলে আগে সি কে ধরতে হবে। সি এর মূলধনের দ্বিগুণ, কথাটা ভালো করে বুঝো, যে আগে কোনটাকে আমি ধরবো? আগে সি এর মূলধনের দ্বিগুণ। তাহলে সি যদি 1 হয় তাহলে বি কত হবে? 2। এটার মানে তো এটাই দেখা যাচ্ছে, দেখো বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ, সি যদি 1 হয় বি 2 হবে। তাহলে এই হচ্ছে আমাদের এ এবং বি এর অনুপাত 2:3, বি এবং সি এর অনুপাত 2:1। এবার তিনটাকে আমাকে একসাথে করতে হবে, নইলে আমি আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে এ বি একদিকে রয়েছে, বি সি একদিকে রয়েছে, এইভাবে বিচ্ছিন্নভাবে করতে পারবো না। আমাকে সব তিনটাকে একবার জায়গায় মার্জ করতে হবে। তাহলে অনুপাতের মার্জ আমরা অনুপাতের অধ্যায়ে শিখেছি কিভাবে করতে হয়। তাহলে এ বি আর সি, প্রথমে কি বলেছে? এ আর বি, তাহলে এ আর বি লিখে দিলাম 2:3। বি আর সি কত লেখা আছে? 2:1। 2:1, তিনটাকে মার্জ করে দাও। এখানে কি করলাম? এখানে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা তৈরি হয়েছে, পাশের সংখ্যাটা এখানে বসে, তেমনি এখানে যেমন ব্ল্যাঙ্ক জায়গাটা তৈরি হয়েছে, এই সংখ্যাটা এখানে বসবে। এবার আমরা এখানেই কাটাকাটি করতে পারি, করবো না, আমি আবার নিচে করে নিই। 3×2 = 6, 2×2 = 4, আর হচ্ছে 2×1 = 2। এগুলো সব কিন্তু গুণ, আগের অঙ্কের মতো যোগ নয় কিন্তু। এখানে এখানে যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত তুমি তৈরি করছো, এখানে কিন্তু যোগ করে দেবে না। কাটাকাটি করলে কত হবে? 2×1 = 2, 2×2 = 4, 2×3 = 6। আমাদের এইটা করার কোনো প্রয়োজন ছিল না, শুধু বোঝাবার জন্য তোমাদের করলাম। যখন এইটা আর এইটা একই হয় না, তখন কিচ্ছু দেখার দরকার নেই। এ বি সি অনুপাত যখন দুটো একই হবে, এখানেও 2 এখানেও 2, তাহলে তো এখানে এ অরিজিনালি 3ই হবে, বি তো 2, আমি 2 জায়গায় 2 মানে 2 ও 2 হচ্ছে, আর সি হচ্ছে 1। যখন এই দুটো একই থাকবে তখন এটা করার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় এই দুটো এক থাকে না, এটা 2 থাকলে এটা 3 থাকতে পারে। বি এখানে হয়তো 2 হিসাবে রয়েছে, তখন এখানে 3 হিসাবে, পরবর্তীতে আছে দেখব। তখন আমাদের কিন্তু এই রকম স্ট্রাকচার করে অনুপাত থেকে বার করে নিতে হবে। তাহলে তিনজনের লাভের অনুপাত কত হচ্ছে? 3:2:1। অপশন এ 10,000 টাকা বিনিয়োগ করে, 4 মাস পর বি 15,000 টাকা যোগ দেয়। যদি বছরের শেষে মোট 15,200 টাকা হয়, তবে এ কত টাকা পাবে? তাহলে ওই তোলা আর জমা দেওয়ার ব্যাপার এখানে চলে আসছে। এ আর বি, এ কত টাকা দিয়েছে? 10,000 টাকা। বি কত টাকা দিয়েছে? বি 4 মাস পর বি 15,000 টাকা নিয়ে যোগ দেয়। তাহলে 4 মাস পরে যোগ দেয়। 12 মাসের একটা ব্যবসা হচ্ছে এখানে, সবসময় 12 মাসেরই হচ্ছে। 4 মাস পরে যোগ দিচ্ছে, তাহলে ক মাসের জন্য টাকাটা খাটবে? 8 মাসের জন্য। তাহলে 15,000 টাকা যেটা রয়েছে, বি যেটা 15,000 টাকা দিয়েছে, সেটা ক মাসের জন্য খাটবে? 8 মাসের জন্য। আর এ তো প্রথম থেকেই আছে, এটা 12 মাসের জন্য খাটবে। এবার এটাকে কাটাকাটি করি। এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম। দেখো 15 8 120 হয়, আর এদিকেও 12 20
120 হয়, দুটোই কেটে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 1:1 হবে। দুজনে মিলে আমার সমান লাভ পাবে। মোট লাভ কত হয়েছে? 15,200। এখানে তুমি দেখতে পাচ্ছ মোট কত? 2। 2 মানে হচ্ছে 15,200কে বোঝাচ্ছে। কাকে চেয়েছে? শুধু এ কে চেয়েছে। এ কত লাভ করছে এখানে দেখতে পাচ্ছি? 1। তাহলে 1 সমান কত বার করে নাও? 1/2 ইন্টু 15,200, 7600। তাহলে এখানে জানার কি হলো? এখানে জানার পুরনোই ব্যাপার ছিল, আগেও শিখলাম আমরা এই ব্যাপারটা, যে 4 মাস পর হলে 8 দিয়ে গুণ করে তবে করতে হয়। 5 মাস পর যদি হয় তাহলে 7 দিয়ে গুণ করবো। 5 মাস পরে এসছে, তাহলে 12 মাসের মধ্যে 5 মাস তো টাকা লাগাইনি, বাকি 7 মাস তখন আমি এটাকে 7 মাস করবো। এ এবং বি যথাক্রমে 10 মাস এবং 8 মাস একটি ব্যবসায় বিনিয়োগ করে। যদি তাদের লাভের অনুপাত 5:4 হয়, তাদের মূলধনের অনুপাত কত হবে? দেখো এখানে কিন্তু একটা জায়গার জিনিস আমার এখানে শেখার আছে। দেখো আমরা কি করছিলাম? এ এবং বি, আমি মূলধন ছিল 10 দিয়ে গুণ করলাম, এ তো 10 মাসের জন্য খাটিয়েছে। বি এর একটা মূলধন ছিল দিয়ে আমার ওটা ক মাসের জন্য? 8 মাসের জন্য। 8 মাসের জন্য তাদের লাভের অনুপাত কত হয়েছে? 5। এটা কিন্তু লাভটাই কিন্তু আমরা সবসময় নিচে লিখি, নিচে লিখবো। হ্যাঁ, এই জন্য লাভে এই অনুপাতটা এখানে গুণ করে দিতে যেও না, এই লাভটাকে আমার নিচে লিখতে হয়। তাহলে এ এবং বি এর লাভের এর অনুপাতটা কত হবে সেটা আমরা দেখে নিই। দেখো এদিক দিয়ে কাটলে এটা 2 হবে, এদিক দিয়ে কাটলেও এটা 2 হবে। কেন আমি এইটাকেই মূলধনের অনুপাত ধরে নিলাম না? আমরা তো আগে বলছিলাম যে লাভের অনুপাত 5:30। কেন আমরা এই জিনিসটা এরকম করলাম না? 5:10 করলাম না, আর এদিকে 4:8 করলাম না? কেন করলাম না এরকম? করলাম না কারণ এইটা মূলধনের অনুপাত সরাসরি ধরে নিতে পারবো না। কারণ কি? এখানে মাসটা কিন্তু কনসিডার আলাদা আলাদা মাস রয়েছে দুজনের। আমার আলটিমেটলি যে আমি বলছি যে লাভের যা অনুপাত তাই মূলধনের উপর আছে, সেখানে কিন্তু আমি সময়টাকে কনসিডার করছি। প্রত্যেক ক্ষেত্রে এক সময় আছে, এখানে আলাদা আলাদা সময় আছে। সেই জন্য আমি কি করছি? এখানে কিন্তু লাভটাকেই, আমি মূলধনটাকেই লাভ হিসাবে ধরে নিতে পারবো না। কারণ মূলধন এখানে যেটা তৈরি হয় সেখানে আমার এই মূলধন এবং সময় দুটোকে কনসিডার করে তৈরি হয়। তাহলে মূলধন কত আছে আমি জানি না, এর মূলধন 10 মাসের জন্য খেটেছে। বি এর মূলধন কত আছে আমি জানি না, 8 মাসের জন্য কেটেছে। লাভের অনুপাতটাকে আমি নিচে লিখবো 5, আর এই লাভের অনুপাতটাকে আমি নিচে লিখবো 4। কাটাকাটি করে নিই, 2, এটাও কাটাকাটি করলে 2। এটা যদি পরস্পরকে কাটে তাহলে 1 1, তাহলে 1:1 আমার হবে। 1:1 আমার হবে। মূলধনের অনুপাত কত হবে? 1:1। পি কিউ আর একটি ব্যবসায় 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। যদি কিউ এর বিনিয়োগের সময়কাল পি এর 3 গুণ হয় এবং আর এর দ্বিগুণ হয়, তবে লাভের অনুপাত। দেখো এখানে মূলধনটা কিন্তু খুব সহজে বলে দিয়েছে, পি কিউ আর, তাই তো? মূলধনগুলো খুব সহজে বলে দিয়েছে, মূলধনটা কিছু বলেনি, এমন কিছু ঝামেলা করেনি। 2, 3 আর 5 সময়ের সাথে এখানে খেলেছে। যদি কিউ এর বিনিয়োগের সময়কাল পি এর 3 গুণ হয়, তাহলে আমি এখানে সরাসরি কত সময়ের জন্য আমি লিখতে পারবো পি কত আর কিউ কত? লিখতে পারছি না এখন আপাতত, কারণ আমি সময়ের অনুপাতগুলো এখনো সঠিকভাবে জানতে পারছি না, কারণ এই লাইনটা এইভাবে বলে দিয়েছে। পি কিউ আর, এখানে সময়ের অনুপাতটা আমি একটুখানি
আলোচনা করে নিই। এখানে সময়ের অনুপাত, এটা মূলধনের অনুপাত, এই টোটালটা মূলধন। সময়টাকে আমি এখানে কিভাবে লিখি দেখি। যদি কিউ এর বিনিয়োগের সময়কাল পি এর 3 গুণ হয়, মানে পি যদি 1 হয়, কিউ কত সময়ের জন্য কাটিয়েছে 3 গুণ, মানে 3 মাসের জন্য। পি যদি 1 মাসের জন্য খাটায়, তাহলে কিউ 3 মাসের জন্য খাটাবে। এই লাইনটা মানে তো এটাই। যদি পি এর বিনিয়োগের সময়কাল, কিউ এর বিনিয়োগের সময়কাল পি এর 3 গুণ হয়, তাহলে পি যদি 1 মাসের জন্য খাটায়, কিউ 3 মাসের জন্য খাটাবে। এবং আর এর দ্বিগুণ হয়, এবং আর এর দ্বিগুণ হয়, তাহলে আরটাকে আমি আর একভাবে নিই, কিউ আর আর, কিউ আর আর, কিউ আর আর। আর এর দ্বিগুণ হয়, মানে আর যদি 1 মাসের জন্য খাটায়, কিউ সেটা 2 মাসের জন্য খাটাবে। দুটো আলাদা আলাদা ভাবে বলা আছে। এই গোটা লাইনটার মানে হচ্ছে এটাই। ভালো করে আরেকবার পড়ে নিই। যদি কিউ এর বিনিয়োগের সময়কাল পি এর 3 গুণ, দেখো পি এর 3 গুণ হচ্ছে তো, কিউটা যেটা সেটা পি এর 3 গুণ হচ্ছে তো, এবং আর এর দ্বিগুণ, মানে আর মানে যে কিউ এর সাথে কিন্তু সম্পর্কটা বোঝাচ্ছে, এবং আর এর দ্বিগুণ, দেখো আর যদি 1 হয়, কিউ 2 হচ্ছে তো। তাহলে সময়ের অনুপাতটা দুজনকে আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে আছে। তাহলে আমি সব কটাকে একসাথে করে নিই, এইমাত্র করলাম 1:3, আর এখানে 2:3। ফাঁকা জায়গাটায় এই পাশের সংখ্যাটাই বসে, এই ফাঁকা জায়গাটা এই পাশের সংখ্যাটা বসবে, তাহলে কত হবে 2, 3 দুগুণে 6, 3। তাহলে সময়ের অনুপাতগুলো আমি পেয়ে গেলাম 2:6:3। এখানে আমি এবার গুণ করে নিই, 2:6:3, ব্যাস। 2 দুগুণে 4, 3 6 18, 3 5 15। এবার আমি এটা বলতে পারবো লাভের অনুপাত। কেন? এখানে মূলধন এবং সময় দুটোকেই কনসিডার করে যৌগিক যেটা হয়েছে সেটাই তো লাভ। লাভ কখন হবে, লাভ কখন, কিভাবে এটাকে আমি লাভ বলতে পারবো? শুধু কি মূলধনের ওপর বেস করে? মূলধনের সাথে সময়টাকেও কনসিডার করতে হবে তো। আমি মূলধনকেই লাভ বলতে পারবো তখন যখন প্রত্যেক জনার সময় একই রকম থাকবে। তাহলে একটা কথা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, মূলধনের সঙ্গে মূলধনের যে অনুপাত সেটা লাভের অনুপাত তখনই হবে যখন সময়ের ওখানে কোনো ঝামেলা নেই, সবাই একই সময়ের জন্য টাকা লাগিয়েছে। যেমন 2 টাকা, 3 টাকা, 5 টাকা, সবাই 1 বছরের জন্য লাগিয়েছে, সবাই 1 বছরের জন্য লাগিয়েছে, সবাই 1 বছর। তাহলে লাভের অনুপাত কত হবে? 2:3:5। কিন্তু এ 2 টাকা 2 মাসের জন্য লাগিয়েছে, এ 3 টাকা 4 মাসের জন্য লাগিয়েছে, আর এ 5 টাকা 1 মাসের জন্য লাগিয়েছে। তখন কি অনুপাতটা হবে? দেখো, এটা হবে 4, এটা হবে 12, আর এটা হবে 5। তখন অনুপাত, লাভের অনুপাতটা পাল্টে গেল তো, যেটা আমরা প্রথম স্লাইডে একদম শিখেছিলাম, দেখবে। তাহলে একই জিনিস, শুধু সময়ের হেরফেরের জন্য লাভের অনুপাতটাও কিন্তু পাল্টে যাচ্ছে। এখানে কি, এখানে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত, কারণ এখানে সময়ের কোনো গুরুত্ব নেই, সবার সময় সমান, সবাই সমান। কিন্তু এখানে সময়গুলো আলাদা, সেহেতু মূলধনের লাভের অনুপাতটা আলাদা হয়ে যাচ্ছে। এ, বি এবং সি এর মোট মূলধন 18,000 টাকা। কত টাকা লাগিয়েছে আমি জানি না, মোট বলেছে তিনজন মিলে 18,000 টাকা লাগিয়েছে। এ বি এর 2/1 অংশ এবং বি সি এর 3/1 অংশ বিনিয়োগ করে। এর মূলধন কত? তাহলে এ, বি আর সি কত টাকা মূলধন লাগিয়েছে আমি জানি না। এ কত টাকা লাগিয়েছে, বি কত টাকা লাগিয়েছে, সি কত টাকা লাগিয়েছে, এখানে সময়ের কোনো জায়গায় ঝামেলা নেই, কোনো বলেনি 4 মাস 5 মাস, তাহলে সবাই 1 বছরের জন্য লাগিয়েছে। তিনজন মিলিয়ে বলছে 18,000 টাকা। এর মানে হচ্ছে, প্রথম লাইনটার মানে হচ্ছে এইটা। এবার দ্বিতীয় লাইনে আসি, এইটুকুনি আগে ডিকোড করি। কি বলেছে? এ বি এর 2/1 অংশ, মানে বি যদি 2 টাকা লাগায়, এ 1 টাকা লাগিয়েছে। এর মানে তো এটাই, দেখো, বি এর 2/1 ভাগ। যদি আমি গোটা কথাটা মানি, এ বি এর 2/1 ভাগ, তাহলে বি যদি 2 হয়, এ নিশ্চয়ই 1। আর একটা কথা আরেক জায়গায় বলে দিয়েছে, সেটা হচ্ছে বি আর সি। বি সি এর, এই কথাটা এইভাবে বলবো, বি সি এর 3/1 ভাগ, মানে সি যদি 3 হয় তাহলে বি হবে 1। দুজনের আলাদা আলাদা করে অনুপাত পেয়ে গেলাম। তাহলে এবার 3টাকে একসাথে করে নিই। এই এ প্রথমটাতে বলা হচ্ছে এ অনুপাত বি সমান 1:2, আর বি অনুপাত সি সমান 1:3।
ফাঁকা জায়গাটা 2 বসবে, এই ফাঁকা জায়গাটা 1 বসবে, তাহলে 1 1 কে 1, 2 1 কে 2, 3 দুগুণে 6। তাহলে এদের অনুপাত পেলাম, কিন্তু এখনো কিন্তু মূল টাকা পাইনি। আমি এর অনুপাত কত পেলাম? 1 অনুপাতে টাকা লাগিয়েছে, বি এর অনুপাত 2 অনুপাতে টাকা লাগিয়েছে, সি এর অনুপাত 6 অনুপাতে টাকা লাগিয়েছে। এই টোটালটা নিয়েই কত বলছে? 18,000 টাকা। কিন্তু এই টোটালটা আমি করে কত টাকা দেখতে পাচ্ছি? 1 2 আর 6, টোটালটা করে দেখতে পাচ্ছি 9। 9 টাকাই তো আমার 18,000 টাকা বোঝাচ্ছে। পেয়ে গেলাম চাবি। 9 মানেই 9 অনুপাত মানেই 18,000 টাকাকে বোঝানো হচ্ছে। চাবি হয়ে গেছে। এর মূলধন কত? তাহলে এর মূলধন কত? 1 অনুপাত, তাহলে 1 অনুপাত মানেই কত টাকা আমি পেয়ে যাব? 1/9 ইন্টু 18,000 টাকা, 2,000 টাকা আমার এর মূলধন। অপশন বি। একটি যৌথ ব্যবসায় মোট লাভের 10% একটি নির্দিষ্ট খরচ হিসাবে রাখা হয়। যত টাকা লাভ হচ্ছে তার 10% কিন্তু সরিয়ে আলাদাভাবে লাগানো হচ্ছে। অবশিষ্ট লাভ এ, বি এবং সি এর মধ্যে 2:3:5 অনুপাতে ভাগ হয়। যদি বি এর লাভ 2,700 টাকা হয়, তবে মোট লাভ কত? তাহলে যে টাকাটা হচ্ছে আমার এ, বি আর সি, লাভের অনুপাত সরাসরি বলে দিয়েছে আমাকে, কোনো ঝামেলা নেই। 2:3:5 বলেছে। বি এর লাভ 2,700, আমি বি এর লাভ অনুপাতে কত টাকা দেখতে পাচ্ছি? 3 টাকা। 3 মানেই 2,700 টাকা অঙ্কে সেটা বোঝাচ্ছে। এই যে 3-এর অনুপাত, 3-এর অনুপাতে বি এর 2,700 টাকা। তাহলে আমার এই 10%-এর ব্যাপারটা আমি পরে আসছি। এখানে তুমি আগে বলো মোট লাভ কত হচ্ছে এই তিনটেকে মিলিয়ে। এই তিনটে মিলিয়ে কত হচ্ছে? 10, তাই তো? তাহলে মোট লাভ এখানে কত হচ্ছে? 10 সমান কত? আমি কত টাকা বার করে নেব। তাহলে 10/3 ইন্টু 2,700, 3 9, তাহলে 9,000 টাকা মোট আমার লাভ হচ্ছে। মোট লাভ হচ্ছে। কিন্তু এখানে গল্পটা শেষ নয়। গল্পটা প্রথমেই একটা কথা আমাকে বলেছে যে একটি যৌথ ব্যবসায় মোট লাভের 10% একটি নির্দিষ্ট খরচের জন্য সরিয়ে রাখা হয়। মনে করো কিছু একটা লাভ, তুমি একটা ভাবো একটা ব্যবসা হচ্ছে, একটা লাভ হয়েছে, তোরা 3 জন মিলে ঠিক করে নিয়েছে যে যত টাকায় লাভ হোক না কেন আমরা 1,000 টাকা সরিয়ে আগে আলাদাভাবে রেখে দেবো। কারণ 1,000 টাকা বড় ব্যবসাতে কোনো রকম ভাবে কোনো রকম ক্ষতি হলো, তাহলে 1,000 টাকাটা তখন ওই ফান্ডটা থেকে চলে আসবে। 1,000 টাকার একটা ফান্ড করব, যে 1,000 টাকার ফান্ডটাতে আমাদের এখানে আজ একটা কিছু মেশিন বাগাতে হচ্ছে, কোনো কিছু কিনতে হচ্ছে, সেইটা 1,000 টাকাটা দিয়ে তখন কাজ হবে। বাকি যেই টাকা হবে সেটাকে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেবো। এর মানে এইটাকে, এই গোটা গল্পটার বলার এরই উদ্দেশ্য এই প্রথম লাইনটার জন্য। একটি যৌথ ব্যবসায় মোট লাভের 10% এটি নির্দিষ্ট খরচের জন্য হিসাবে রাখা হয়। নির্দিষ্ট খরচ যা খুশি খরচ হতে পারে, আমাদের শ্রেণী মাথা ব্যথা নেই। তাহলে একটা কথা আমাকে বলো, যদি আমি এই অঙ্কটা এখানে থামলাম, আমি একটু আলাদা জায়গায় যাই, 100 টাকা লাভ হয়, 10% সরিয়ে রেখে দেয়, মানে 10 টাকা সরিয়ে রেখে দেয়, বাকি 90 টাকা যেটা আছে সেটা 3 জনের মধ্যে ভাগ করে নেয়। এটা মানে এটাই, 90 টাকা 3 জনের মধ্যে ভাগ করে নেয়। কিন্তু 90 টাকা কি মোট লাভ? না, মোট লাভ কি? মোট লাভ কিন্তু 100 টাকা। 100 টাকা থেকে 10% সাইডে সরিয়ে নিয়ে এই 90 টাকাটা ভাগ করে নিয়েছে সবার মধ্যে। তাহলে অঙ্কের মধ্যে যখন আমি এই যে ভাগটা করলাম, এই যে 9,000 টাকাটা বেরোলো, এটা কিন্তু মোট লাভ নয়। এইটা কোনটা? এইটা হচ্ছে এই 90 টাকাটা। এই 90 টাকাটাই কিন্তু 9,000 টাকাটাকে বোঝাচ্ছে। এটা মোট লাভ নয়। তাহলে 90 মানেই 9,000 টাকাকে বোঝাচ্ছে। 10% সরিয়ে রাখা মানে 90 টাকা হয়ে যাওয়া। আর 90 টাকাটাই আমার অঙ্কে কত টাকা বেরোলো? 9,000 টাকা। আমাকে মোট লাভ বার করতে হবে, মানে আমি 100 সমান কত বার করতে হবে, তাহলে 100 সমান কত ওই নেমে বার করে নাও, তাহলেই মোট লাভ পেয়ে যাবো। 100/90 ইন্টু 9,000, 0 0 কেটে গেল, 9 দিয়ে যদি 900কে কাটি তাহলে হবে 100। 100 100 10,000 টাকা কিন্তু মোট লাভ হয়েছে। অপশন সিতে 9,000 টাকাও আছে, সেটাকে টিক করে দিলে হবে না। তাহলে অঙ্কটা আমি আর একবার বুঝে নিই। একটি যৌথ ব্যবসায় মোট লাভের 10% একটি নির্দিষ্ট খরচের জন্য সরিয়ে রেখে দিয়েছে। মোট লাভের
বাকি যেই লাভটা রয়েছে সেটা 3 জনের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে এই যে এইটা হচ্ছে বাকি লাভ আমি পেলাম 9,000 টাকা, এটা 3 জনের মধ্যে ভাগ করে নিয়েছিল 2:3:5। 9,000 টাকা কিন্তু মোট লাভ নয়, 9,000 টাকাটা কি 90 টাকার সমান। যদি আমাকে বলতো যে একটা ব্যবসার 25% কোন একটা নির্দিষ্ট কাজের জন্য সরিয়ে রাখা হয়, বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ করে, তাহলে 25 টাকা সাইডে সরিয়ে নিলে কত টাকা পড়ে থাকে? 75 টাকা 3, তখন এই 75 টাকাটা সমান কিন্তু 9,000 টাকা হতো। তখন এই 75 টাকাটাকে 9,000 সঙ্গে কম্পেয়ার করতাম। এখানে 90 টাকা করেছি কারণ 10% বলেছে, 10% বলেছে। যত পার্সেন্ট বলবে সেটাকে সাইডে সরিয়ে দেবে, এরকম ভাবে যেমন সাইডে সরিয়ে দিলাম, বাকি টাকাকে এর সঙ্গে কম্পেয়ার করবে। পরবর্তীতে যাই, এ, বি এবং সি একটি ব্যবসায় যথাক্রমে 4 মাস, 6 মাস এবং 8 মাস ধরে বিনিয়োগ করে। তাদের মূলধনের অনুপাত 1:2:3। যদি মোট লাভ 12,000 টাকা হয় এবং সি এর লাভ 6,000 টাকা হয়, তবে এ এবং বি এর লাভ কত? এ এবং বি এর লাভ, তাহলে কি হচ্ছে, এ, বি এবং সি তাদের মূলধনের অনুপাত কত আছে? মূলধনের অনুপাত 1:2:3। সময় কত সময়ের জন্য লাগিয়েছে? 4 মাস, 6 মাস, 8 মাস। 4 মাস, 6 মাস, 8 মাস, 8 মাস। তাহলে যৌথভাবে তুমি লাভের অনুপাতটা পেয়ে যাবে। কাটাকাটি যাবে কিছু দিয়ে, হ্যাঁ কাটাকাটি যাবে, এখানে 2 দিয়ে কাটলে হবে 2, এখানে 2 দিয়ে কাটলে হবে 1, এর 2 দিয়ে কাটলে হবে, এখানে 2 দিয়ে কাটলে হবে 4। তাহলে এদিকে পড়ে রইবে 2, এদিকে পড়ে রইবে 6। আরো তো কাটাকাটি, হ্যাঁ আরো কাটাকাটি যাবে 12, আরো কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে হবে 1, একে 2 দিয়ে কাটলে হবে 3, একে 2 দিয়ে কাটলে হবে 4। তাহলে হয়ে গেল। তাহলে এ, বি এবং সি এদের লাভের অনুপাত কত হবে? 1:3:4। তার মধ্যে সি একাই কত বলছে? সি একা বলছে 6,000 টাকা। আমার এইটাকে নিয়ে বিশেষ কোনো কাজ নেই। সি একা বলছে 6,000 টাকা। সি অনুপাতে কত টাকা দেখতে পাচ্ছ? 4, 4 মানেই 6,000 টাকা। আমাকে দুটো আলাদা আলাদা ভাবে বার করতে বলেছে, এ এবং বি। তাহলে এ কত দেখতে পাচ্ছ? 1, তাহলে 1 সমান কত বার করো। আর একবার তুমি বি সমান কত, বি কত টাকা লাভ করেছে সেটাকে বার করো। বি কত টাকা? বি এর অনুপাত কত? 3, তাহলে 3 সমান কত বার করো। তাহলে 1/4 × 6,000, 4 15 60। তাহলে এ পেয়েছে 1500 টাকা এবং 3/4 × 6,000 টাকা, 4 15 60, 3 15 45। বি পেয়েছে হচ্ছে আমার 4,500। তাহলে অপশন সি উত্তর। একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে 2:3:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 3 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে লাভের অনুপাত কত? তাহলে এ, বি এবং সি 2:3:4 অনুপাতে টাকা করে। 3 মাস পর এ তার মূলধনের অর্ধেক মূলধন তুলে নেয়, তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এর এই 2 টাকাটা তো 3 মাসের জন্য খেটেছে, 3 মাস পর অর্ধেক তুলে নিচ্ছে। অর্ধেক 2 টাকা থেকে যদি অর্ধেক তুলে নেয় তাহলে 1 টাকা পড়ে থাকবে। এই টাকাটা ক মাসের জন্য খাটবে? বাকি 9 মাসের জন্য খাটবে। টোটাল 12 মাসে 1 বছর। 2 টাকাটা 3 মাসের জন্য, 1 টাকা 9 মাসের জন্য। আর এদের টাকাগুলো পুরো 12 মাসের জন্যই খেটেছে, এরা কোনো রকম কোনো তোলাপাড়া করেনি। তাহলে কিছুই না, কাটাকাটি কি যাচ্ছে? 3 দিয়ে কাটাকাটি যাবে আশা করি। একে 3 দিয়ে কাটলে 1 হবে, একে 3 দিয়ে কাটলে সব কটাকে কাটতে হবে, কিন্তু এর দুটো ধাপকে কাটতে হবে, এদেরকেও সব কটাকে কাটতে হবে। 3 দিয়ে কাটলে 3 হবে, একে 3 দিয়ে কাটলে 4 হবে, একে 3 দিয়ে কাটলে 4 হবে। তাহলে এদিকে কে কে পড়ে রইল? 2 1 2, 3 1 3, 3 4 12, আর এদিকে 3 4 12। আর কিছু আছে এখানে? আর তো কিছু নেই। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি যোগ করি তাহলে হবে 5। এটাকে যদি এটা 3 দিয়ে কাটলে, সরি এখানে 3 দিয়ে কাটলে এটা হবে 4 হবে। তাহলে এটা 4 4 16 হবে।
তাহলে 3 দুগুণে এটাকে যোগ করতে হয়, 3 আর 5 3 2 আর 3 5 হবে, এটা 12 হবে, এটা 16 হবে। তাহলে বছরের শেষে লাভের অনুপাত কত হবে? এ এবং বি একটি ব্যবসায় 20,000 টাকা নিয়ে শুরু করে একটা ব্যবসায়। এ বি এর থেকে 4,000 টাকা বেশি বিনিয়োগ করে। যদি লাভ তাদের 40,000 টাকা হয়, তবে বি এর লাভ কত? তাহলে কি হয়েছে দেখো, এ এবং বি দুজন মিলিয়ে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে? এ এবং বি দুজন মিলিয়ে কত টাকা ব্যবসা শুরু করেছে? 20,000 টাকা দিয়েছে। এবং আরেকটা কথা বলেছে, এ বি এর থেকে 4,000 টাকা বেশি। তার মানে এ যত টাকায় দিক না কেন, এ বেশি দিয়েছে, বি কম দিয়েছে। এ দুজনের মধ্যে কত টাকা ডিফারেন্স? 4,000 টাকা। এ বেশি দিয়েছে, বি কম দিয়েছে, দুজনের মধ্যে ডিফারেন্সটা বলেছে 4,000 টাকা। এর মানে তো এটাই, বি এর থেকে 4,000 টাকা বেশি দিচ্ছে মানে কি, বি এবং এ এর মধ্যে ডিফারেন্স 4,000 টাকা। তাহলে এ এবং বি এর ডিফারেন্স কত? 4,000 টাকা। 4,000 টাকা। এবার এ কত টাকা মূলধন দিয়েছে, বি কত টাকা মূলধন দিয়েছে, কিভাবে বার করবো দেখে নাও। এইরকম যখন কখনো থাকবে, এ প্লাস বি সমান 20,000 টাকা, বি মাইনাস এ মাইনাস বি সমান 4,000 টাকা, তাহলে খুব সহজে পেয়ে যাব যে বেশি করেছে এ সমান কত করেছে আর বি কম করেছে, সেটা কিভাবে বার করতে হবে। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এ কত টাকা মূলধন দিয়েছে সেটা পেয়ে যাব। আর বি যেহেতু কম দিয়েছে, তাহলে 20,000 মাইনাস 4,000 টাকা বাজিত 2 করলে বি কত টাকা দিয়েছে সেটা পেয়ে যাব। এটা যদি করি তাহলে হতো 24,000 বাজিত 2, তাহলে এ কত টাকা দিয়েছে? 12,000 টাকা। আর এখানে আমি দেখতে পাচ্ছি 20,000 মাইনাস 4,000 টাকা, 16,000 টাকা মাইনাস 2 ভাজিত 2 সমান হবে 8,000 টাকা। তাহলে বি কত টাকা মূলধন দিয়েছে? 8,000 টাকা। এ কত টাকা মূলধন দিয়েছে? 12,000 টাকা। তাহলে মূলধন পেয়ে গেলাম আমি। ডিফারেন্সটাও দেখতে পাচ্ছ যে বি এর থেকে এ 4,000 টাকা বেশি দিয়েছে। তাহলে মূলধন আমি পেয়ে গেছি। এবার মূলধন থেকে অনুপাত বার করব। তাদের মোট লাভ কত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 40,000 টাকা। 40,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত এবার বার করি। এ এবং বি কত টাকা? এ কত টাকা? 12,000 টাকা। বি কত? 8,000 টাকা। কাটাকাটি করলে 3টে শূন্য কেটে যাবে, একে 4 দিয়ে কাটলে হবে 3, একে 4 দিয়ে কাটলে হবে 2। তাহলে এ এবং বি এর মূলধনের অনুপাত কত হয়ে যাবে? 2:3। মোট লাভ কত হয়েছে? 40,000 টাকা। তাহলে এখানে তুমি মোট লাভ কত দেখতে পাচ্ছ? 5। তাহলে 5 মানেই 40,000 টাকাকে বোঝাচ্ছে অঙ্কে। 40,000 টাকা বোঝাচ্ছে। বি এর লাভ কত হয়েছে? বি সমান কত? 2। 2 সমান কত বার করে নাও তুমি। 2/5 ইন্টু 40,000, 8, 16,000 টাকা হচ্ছে আমার বি এর লাভ। বি হচ্ছে 16,000 টাকা। একটি ব্যবসায় এর লাভ মোট লাভের 4/1 এবং বি এর লাভ 3/1 এবং সি এর লাভ 10,000 টাকা। তবে এ এবং বি এর মোট লাভ কত? তাহলে এ এর লাভ কত বলেছে, বি এর লাভ আর সি এর লাভ বলে দিয়েছে। এর লাভ বলেছে মোট লাভের 4/1, বি এর লাভ বলেছে 3/1, আর সি এর লাভটা ডাইরেক্ট বলে দিয়েছে, কত অংশ কিছু বলেনি, টাকাটা পরিমাণ কত লাভ সেটা বলেনি, কিন্তু টাকার পরিমাণটা বলে দিয়েছে 10,000 টাকা। এখানে যেমন কায়দা করে বলেছে, সি এর সেটা কায়দা করে বলেনি, শুধু ডাইরেক্ট টাকাটা বলে দিয়েছে। আমাকে সিটা তো বার করতে হবে। তাহলে মোট লাভ কত হয়েছে সেটা এরকম একটা ছিল, দেখবে। তাহলে মোট লাভের এ পেয়েছে কত? 4/1, মোট লাভের বি কত পেয়েছে? 3/1। মোট লাভ কত সেটাকে তো আমাকে জানতে হবে। তাহলে মোট লাভ যখন বার করবো তখন এই দুটোর অনুপাত করে নেবো, লসাগু। এই দুটো লসাগু করলে কত হবে? 12। এই দুটোকে গুণ করে দেবো। দুটোকে লসাগু করলে 12 হয়, লসাগু যাবে না, 4 একে 4, 3 একে 3, তাহলে 1, 4 আর 3, তিনটে লসাগু করলে 12 টাকা মোট লাভ। কাটাকাটি করে নি। 3 এ কত টাকা হলো? 3 একে 3 টাকা। বি কত টাকা হলো? 4 একে 4 টাকা। তাহলে এ পেয়েছে মোট লাভের 3 টাকা, বি পেয়েছে মোট লাভ থেকে 4 টাকা, মোট লাভ ছিল 12 টাকা। তাহলে এ সি এর জন্য কত টাকা বাকি থাকবে? 5 টাকা বাকি থাকবে। মোট তো 12 টাকা। এ 3 টাকা পেয়ে গেছে, বি 4 টাকা পেয়ে গেছে, বাকি টাকা সি পাবে।
এই যে বাকি টাকা সি যে পাচ্ছে 5 অনুপাত, সেটাই কত টাকা বোঝাচ্ছে অঙ্কে? 10,000 টাকা বোঝাচ্ছে কিনা? দেখো বলে দিয়েছে তো, সি এর লাভ 10,000 টাকা, সি এর অনুপাতটা আমি কত পেলাম? 5, টাকায় কত সেটা? 10,000। তাহলে এ এবং বি এর মোট লাভ কত? এ এবং বি এর মোট লাভ তোমরা বার করো, এটা 5 সমানই 10,000, এ 10,000, এ 3 সমান কত বার করো, আর এখানে 5 সমান 10,000, 4 সমান কত বার করো, দিয়ে কমেন্ট করো উত্তরে। মোট লাভ বলেছে, দুটোকে যোগ করে দেবে, দিয়ে আবার দুটোকে যোগ করে দেবে, যা মোট লাভ বেরোবে দুটোকে যোগ করে দেবে। অথবা তুমি একটা পথ করতে পারো, 5 সমানই 10,000 টাকা, 10,000 টাকা মোট লাভ বলে, তাহলে দুটোকে একসাথে যোগ করে নাও, 7 সমান কত বার করে নাও, এটাও করতে পারো। পরবর্তীতে যাই, এখানে কি বলেছে? এ, বি এবং সি যথাক্রমে 20,000 টাকা, 30,000 টাকা এবং 40,000 টাকা বিনিয়োগ করে। 8 মাস পর এ তার মূলধনের 4 ভাগের 1 অংশ যোগ করে এবং বি 3 ভাগের 1 অংশ তুলে নেয়। বছরের শেষে লাভের অনুপাত কত হয়েছে? তাহলে ব্যবসা কে কে করছে? ব্যবসা 3 জন আছে এখানে, এ, বি আর হচ্ছে সি। এ কত টাকা দিয়েছে? 20,000 টাকা। বি কত দিয়েছে? 30,000 টাকা। আর সি দিয়েছে 40,000 টাকা। 40,000 টাকা। কি হচ্ছে? অ্যাক্টিভিটি কি করছে? বলেছে 8 মাস পরে এ তার মূলধনের 4 ভাগের 1 অংশ যোগ করে। মানে আরো প্লাস করেছে, ক মাস পরে? 8 মাস পর। তাহলে 20,000 টাকার তো 8 মাস খেটেছে নাকি? এরপর কি করেছে? এই যে 20,000 টাকা যেটা রয়েছে তার 4 ভাগের 1 অংশ যোগ করছে। এবার 20,000 টাকার 4 ভাগের 1 অংশ মানে কত হবে? 20,000 এর 4 ভাগের 1 অংশ হবে কত? 4 দিয়ে 20,000 কাটলে 5,000 টাকা। তাহলে 8 মাস পরে ও আরো 5,000 টাকা যোগ করছে, তাহলে হচ্ছে কত? 25,000 টাকা। এটা ক মাসের জন্য খাটবে? এটা বাকি 4 মাসের জন্য। 8 মাসের জন্য 20,000 টাকা, 5,000 টাকা যোগ করার পর 25,000 টাকা খাটবে হচ্ছে বাকি 4 মাসের জন্য। বি কি করেছে? তার 3 ভাগের 1 অংশ টাকা তুলে নিচ্ছে। ক মাস পর? 8 মাস পর। এই 30,000 টাকার তো 8 মাস খাটবে, 3 ভাগের 1 অংশ তুলে নিচ্ছে মানে 30,000 টাকা 3 ভাগের 1 অংশ, 3 দিয়ে কাটলে 10,000 টাকা সে কি করছে? তুলে নিচ্ছে। তাহলে 10,000 টাকা থেকে কমিয়ে নিলে কত হবে? 20,000 টাকা। এটা বাকি 4 মাসের জন্য। আর সি কোনো তোলা বা যোগ করেনি, এই টোটাল টাকাটাই ও 12 মাসের জন্য খেটেছে। এবার ধীরে ধীরে সব কটাকে কাটবো। দেখি, এর 3টে শূন্য কাটলাম, এর 3টে শূন্য কাটলাম, এখান থেকেও 3টে শূন্য কাটলাম, এখান থেকেও, এবং শেষ এটা থেকেও। এই কি পড়ে রইল? এদিকে পড়ে রইল 20 আর 8। এর দ্বিতীয় ধাপে পড়ে রইল 25 আর 4। বি প্রথম ধাপে পড়ে রইল 30, 8 আর দ্বিতীয় ধাপে হলো 20, 4। সি তো একটাই রয়েছে, 40, 12। এবার কাটাকাটি কি দিয়ে যায় দেখি। দেখো 5 দিয়ে মোটামুটি সবাইকেই কাটা যাবে মনে হচ্ছে। 5 দিয়ে যদি একে কাটি তাহলে কত হবে? 4। 5 দিয়ে একে কাটলে কত হবে? 5। 5 দিয়ে 30 কে কাটলে 6। 5 দিয়ে 20 কে কাটলে 4। 5 দিয়ে যদি 40 কে কাটি তাহলে 8। আরো কিছু কাটাকাটি যাবে, হ্যাঁ এই পাশের গুলো দেখো কাটাকাটি যাবে। 4 দিয়ে যদি 8 কে কাটি 2, 4 দিয়ে 4 কে কাটলে 1, 4 দিয়ে 8 কে কাটলে 2, 4 দিয়ে 4 কে কাটলে 1 আর 4 দিয়ে যদি 12 কে কাটি তাহলে 3। তাহলে কে কে পড়ে রইল? এর প্রথম ধাপে কে পড়ে রইল? এর প্রথম ধাপে পড়ে রইল 4 গুণিত 2। দ্বিতীয় ধাপে পড়ে রইল 5 গুণিত 1। বি এর প্রথম ধাপে কে পড়ে রইল? বি এর প্রথম ধাপে পড়ে রইল 6 গুণিত 2। দ্বিতীয় ধাপে 4 গুণিত 1। সি এর কে পড়ে রয়েছে? শুধু একাই, 8 গুণিত 3। তাহলে এবার যদি এগুলো সব কটাকে আমি গুণ করি তাহলে কি হবে? 4 দুগুণে 8। আরো কাটাকাটি যাবে কি? না, আর কাটাকাটি যাবে না। দ্বিতীয় ধাপে 5 1 5, বি 6 দুগুণে 12, 4 1 4 আর সি হচ্ছে 3 8 24। এবার কি কিচ্ছু কাজ নেই, আমার সব কটাকে যোগ করে দিলে আমি অনুপাত পেয়ে যাব। 8 আর 5 13, 12 আর 4 16 আর এখানে হয়ে গেল 24। এতগুলো ধাপে করলাম, এখানেই করা যায়, এইটার মধ্যেই করা যায়। হ্যাঁ,
কিন্তু এখানে করলে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেই জন্য এতগুলো ধাপে করে আমি আলটিমেটলি সঠিক উত্তরটা পেলাম। অপশন ডি 13:16:14। এখানে আমাদের লার্নিং এর যতগুলো কোশ্চেন ছিল আমরা কমপ্লিট করে নিলাম। একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করব, দিয়ে আমাদের গোটা লার্নিং প্রসেসটাকে শেষ করে দেবো। এইটা কি বলছে, এটা হচ্ছে WBSSC গ্রুপ সি 2017-তে পড়েছিল, খুব সোজা অঙ্ক। এতক্ষণ যদি তুমি মন দিয়ে দেখো তাহলে এটা খুব আরামসে পেরে যাবে। একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত নির্ণয় করুন। তাহলে এ কত টাকা দিয়েছে? এ দিয়েছে 1200 টাকা। এ দিয়েছে 1200 টাকা কত মাসের জন্য? 5 মাসের জন্য। বি দিয়েছে 750 টাকা 4 মাসের জন্য। লাভের অনুপাত তুমি তো সহজে বার করে নিতে পারবে, এইটা তোমার কাজে বিশেষ কিছু লাগবে না, অনুপাত শুধু চেয়েছে। প্রাপ্য লাভের অনুপাত পর আমার এই যে লাইনটা যেটা দিয়েছে, এটা শুধু সময় নষ্ট করার জন্য দিয়েছে, এই লাইনটা বিশেষ কিছু আমার লাগবে না। আর মোট লাভের তো কোনো গল্পই আসছে না, আমার অনুপাত চাইছে। এখান থেকে কাটাকাটি করলেই তো অনুপাত বেরিয়ে যাবে। তাহলে এখান দিয়ে যদি 4কে যদি আমি 1200-কে কাটি, তাহলে কত হবে? 4 3 12, দুটো শূন্য পড়ে থাকবে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও তুমি। এদিকে কে পড়ে রইল? 30 আর 5 গুণ করলে 150 হবে। এদিকে কে পড়ে রইল? 75। যদি কাটি 75-কে 75 দিয়ে তাহলে 1 হবে। 150-কে যদি 75 দিয়ে কাটি তাহলে 2 হবে। তাহলে 2:1 অনুপাতে। খুব 1-2 লাইনের অঙ্ক দিয়েছিল, খুব সোজা অঙ্ক ছিল। হ্যাঁ, এটা হচ্ছে 2:1। এই হয়ে গেল আমাদের গোটা লার্নিং প্রসেস কমপ্লিট। আমি তোমাদের এখন এই মুহূর্তে করার জন্য দুটো অঙ্ক রেডি করে রেখেছি, তোমরা ভিডিও পজ করে করতে পারো। এখানে কিন্তু কমপ্লিট নয়, এখনো বাকি আছে। তাহলে আমরা পার্ট 1-এ কি করলাম? লিঙ্কটা আমরা কমপ্লিট করলাম। পার্ট 2-এ কি করব? পার্ট 2-এ করব প্র্যাকটিস। ওই দুটো বাদেও আরো কিছু প্র্যাকটিস কোশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেটা কোথায় দেয়া আছে? টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা যাবে, ওখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর ওর সমাধান ভিডিও একটা রয়েছে, পার্ট 2 ভিডিও, যেটা তুমি ওই প্র্যাকটিস সেটের সাথে সাথেই ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। তাহলে তোমাদের পেতে অসুবিধা হবে না, তোমরা ওখানে প্র্যাকটিস করবে, এখানে এসে ওই পার্ট 2 ভিডিওটা দেখে তুমি ওটাকে মিলিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রইল, তোমরা জয়েন হয়ে যেতে পারো। জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এখানেই রাখলাম, টাটা।